একদিকে মুসলিম পুরুষরা বলছেন যে আমরা আমাদের নারীদের পুরুষ ডাক্তার দ্বারা চিকিৎসা করাবো না, অন্যদিকে আপনি চান না যে একজন নারী ঘরের বাইরে গিয়ে ডাক্তার হোক। অথচ স্বাভাবিক অবস্থা হচ্ছে সে ঘর থেকে বের হবে, শিক্ষা পাবে, জীবন তার আপন গতিতে চলবে। সুতরাং কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা কতগুলো অবাস্তব চাহিদার জন্ম দিয়েছে। কিছু মানুষের ভুল ব্যাখ্যার কারণে হাজারো মানুষ আল্লাহর বিধানকে প্রশ্নবিদ্ধ করেছে। বাংলায় পর্দা অথবা আরবিতে হিজাব এই শব্দটিকে যেভাবে একটি আইন বা শরিয়াতের বিধান হিসেবে উপস্থাপন করা হয়েছে, কোরআনে এই অর্থে শব্দটি উল্লেখ করা হয়নি, হাদিসেও শব্দটিকে এভাবে উল্লেখ করা হয়নি। তাহলে কোরআনে এই শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আপনারা জেনে অবাক হবেন যে ঘরের দরজায় যে পর্দা টানানো থাকে তার জন্য পবিত্র কোরআনে হিজাব বা পর্দা শব্দটি ব্যবহৃত হয়েছে। আমরা বাংলা ভাষাতেও ঘরের দরজা জানালায় টানানো কাপড়ের জন্য পর্দা শব্দটি ব্যবহার করে থাকি। হিজাব সম্পর্কে আমাদের এখন যে ধারণা রয়েছে অথবা পর্দা শব্দটি মুসলিম সমাজে যেভাবে ব্যবহৃত হয়, এটি কোরআনের পরিভাষা নয়, হাদিসেরও নয়। পবিত্র কোরআনে শুধু এতটুকু বলা হয়েছে যে যখন পুরুষ এবং মহিলাদের একে অপরের সাথে সাক্ষাতের প্রয়োজন হবে, বা যখন পুরুষ এবং মহিলাদের সামনাসামনি যোগাযোগ করতে হবে, যখন পুরুষ এবং মহিলাদের একই স্থানে অবস্থান করতে হবে, তখন তাদের কি কি আদবগুলি মেনে চলতে হবে। সংক্ষেপে বললে, কোরআন শুধু পুরুষ এবং নারীদের সাক্ষাতের আদবগুলো নিয়ে আলোচনা করেছে, আমরা যাকে এটিকেট বা শিষ্টাচার বলে থাকি। তাই নারী হোক বা পুরুষ, সকলের উদ্দেশ্যে আমাদের এই বার্তা দেওয়া উচিত, যদি তারা নীতিবান জীবন যাপন করতে চায় তাহলে আল্লাহ সমাজে বসবাসকারী সকল নারী পুরুষের জন্য যে শিষ্টাচারগুলো মেনে চলতে আদেশ দিয়েছেন তা পালন করা উচিত। যখন আমরা এটিকে এভাবে উপস্থাপন করব যেভাবে আল্লাহ বলেছেন, তখন তারা তা বুঝতে পারবে। সুতরাং কোরআনের আলোচনার বিষয়বস্তু হলো শিষ্টাচার, অর্থাৎ কারো সাথে দেখা করার সময় কিভাবে অনুমতি নিতে হবে, নারী পুরুষ একে অপরের সাথে দেখা করার সময় কিভাবে দৃষ্টি সংযত করে রাখবে। এখন যদি কোনো নারী বোরকা, নিকাব বা জিলবাব পরিধান করতে চান, তবে এটা তার পছন্দ এবং তার অধিকার। চলুন এবার জেনে আসি যে পুরুষ এবং নারীদের সাক্ষাতের বিষয়ে আল্লাহ তাআলা সূরা নূরে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন, যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। নিশ্চয়ই যারা আয়েশার বিষয়ে এই অপবাদ রচনা করেছে তারা তো তোমাদেরই একটি দল, যারা মুনাফিক। হে ঈমানদাররা, এটাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না, বরং এটা তো তোমাদের জন্য কল্যাণকর। সবচেয়ে বড় কল্যাণকর দিকটি ছিল এই, মুসলমানরা তাদের মধ্যে লুকিয়ে থাকা একটি ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীকে, অর্থাৎ মুনাফিক গোষ্ঠীকে পুরোপুরি শনাক্ত করতে সক্ষম হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের প্রত্যেকের জন্য আছে তাদের পাপ কাজের ফল, এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করেছে তার জন্য আছে মহাশাস্তি। যখন তারা আয়েশার ব্যাপারে এমন কুকথা শুনল, তখন মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ তাদের নিজেদের সম্পর্কে কেন ভালো ধারণা করল না এবং কেন বলল না? এটা তো সুস্পষ্ট অপবাদ। এ ব্যাপারে তাদের কাছে কোনো প্রমাণিত নেই। অপবাদকারীরা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি, সুতরাং তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী। দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা যাতে জড়িয়ে গিয়েছিলে তার জন্য মহাশাস্তি তোমাদেরকে স্পর্শ করত। যখন তোমরা মুখে মুখে এটা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, কোনো প্রমাণ তোমাদের কাছে ছিল না, আর তোমরা এই বিষয়টিকে তুচ্ছ গণ্য করেছিলে, অথচ আল্লাহর কাছে এটা ছিল গুরুতর বিষয়। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, আর কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজেরই নির্দেশ দেয়। আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারতে না, তবে আল্লাহ যাকে ইচ্ছে পবিত্র করেন তার কানুন অনুযায়ী, এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। যারা আয়েশা এবং অন্যান্য সচ্চরিত্রা সরলমনা মুমিন নারীদের প্রতি জিনার অপবাদ আরোপ করে, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে মহা আযাব।
কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জিহ্বা, তাদের হাত এবং তাদের পা তাদের কৃতকর্ম সম্বন্ধে। কিয়ামতের দিন দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য। বিপরীতে সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ কিয়ামতের দিন সচ্চরিত্রা নারীর জন্য। অর্থাৎ দুনিয়াতে এটা সম্ভব যে একজন দুশ্চরিত্র পুরুষ একজন সচ্চরিত্রা নারীকে বিবাহ করেছে, অথবা একজন দুশ্চরিত্রা নারী একজন সচ্চরিত্র পুরুষকে বিবাহ করেছে, কিন্তু আখিরাতে এমনটা হবে না। লোকেরা আয়েশার ব্যাপারে এবং সচ্চরিত্রা মুমিন নারীদের ব্যাপারে যেসব মন্দ কথা বলে তার থেকে তারা কিয়ামতের দিন মুক্ত থাকবে, অর্থাৎ তারা সকল অভিযোগ থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সেদিন তাদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। হে ঈমানদারগণ, পরকালের এই সুসংবাদ গ্রহণের জন্য তোমাদের এই দুনিয়াতেই পবিত্র চরিত্রের অধিকারী হতে হবে। তাই জেনে নাও নিজের চরিত্রকে কিভাবে পবিত্র করবে। তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না, অনুমতি প্রার্থনা এবং গৃহবাসীদেরকে সালাম দেয়া ব্যতীত। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ লাভ করো। যদি গৃহে কাউকে না পাও তাহলে তাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেয়া হয়। আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তাহলে ফিরে যাবে। এটাই তোমাদের জন্য বেশি পবিত্র। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি অবগত। যদি একে অপরের সাথে দেখা করার প্রয়োজন হয় তাহলে হঠাৎ করে নিজের পরিচয় না দিয়ে ঘরে ঢুকে পড়া অনুচিত। এই ধরনের পরিস্থিতিতে আগন্তুকের প্রথমেই সঠিকভাবে নিজের পরিচয় দেওয়া উচিত। এর একটি শালীন ও ভদ্র উপায় হলো দরজায় দাঁড়িয়ে ঘরের বাসিন্দাদের সালাম দেওয়া। এতে বাসিন্দারা আগন্তুক সম্পর্কে অবগত হবে, তারা আগন্তুকের আগমনের উদ্দেশ্য নির্ধারণ করার সুযোগ পাবে এবং তাকে ভেতরে ঢুকতে দেওয়া তাদের জন্য উপযুক্ত কিনা তাও নির্ধারণ করতে পারবে। যদি আগন্তুক গৃহের লোকেদের সালামের উত্তর শুনতে পান এবং অনুমতি দেওয়া হয় তবেই তার গৃহে প্রবেশ করা উচিত, অন্যথায় তার ফিরে আসা উচিত। এই নির্দেশের ব্যাখ্যা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুককে 3 বার অনুমতি চাইতে বলেছেন এবং যদি তৃতীয়বার ডাকাডাকির পরেও কোনো উত্তর না পাওয়া যায় তাহলে তার ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনুমতি চাওয়ার সময় গৃহের ভেতরে উকি দেওয়া উচিত নয়, কারণ অনুমতি চাওয়ার মূল উদ্দেশ্য হলো ভেতরে থাকা লোকেদের গোপনীয়তা রক্ষা করা। ভেতরে উকি দিলে আসল উদ্দেশ্যই ব্যর্থ হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, যে ঘরে কেউ বাস করে না এবং যেখানে তোমাদের জন্য সুবিধা আছে সেখানে প্রবেশ করার ক্ষেত্রে তোমাদের কোনো পাপ নেই। অর্থাৎ গৃহ 2 ধরনের হয়। এক ধরনের গৃহ যেখানে পরিবার বাস করে, যেমন আমাদের ঘরবাড়ি। অন্যটি হলো এমন জায়গা যেখানে মানুষ বাস করে না কিন্তু সেই জায়গাগুলির ভেতরেও কিছু কাজ থাকে। সেগুলি এমন জায়গা যা সমাজের বিভিন্ন প্রয়োজন পূরণ করে থাকে। এর মধ্যে রয়েছে হোটেল, রেস্ট হাউস, গেস্ট হাউস, দোকান, অফিস এবং মিলনস্থল। যে কোনো ব্যক্তি যে কোনো প্রয়োজন বা সুবিধার জন্য অনুমতি ছাড়াই এই জাতীয় স্থানে প্রবেশ করতে পারবে। অনুমতি নেওয়ার সীমাবদ্ধতা এই জাতীয় স্থানের সাথে সম্পর্কিত নয়। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। তাই তোমার আসল উদ্দেশ্য যদি বদনজর এবং লুকোচুরি হয় তাহলে তুমি তা আল্লাহর কাছ থেকে লুকাতে পারবে না। হে নবী, ঈমানদারদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, অর্থাৎ যখন তারা এমন গৃহে প্রবেশ করবে যেখানে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় অথবা এমন গৃহে প্রবেশ করবে যেখানে অনুমতি নেয়ার প্রয়োজন হয় না, উভয় গৃহেই তারা তাদের দৃষ্টি সংযত রাখবে। যদি দৃষ্টিতে শালীনতা থাকে এবং পুরুষ ও নারী একে অপরের শারীরিক বৈশিষ্ট্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা থেকে বিরত থাকে এবং একে অপরের দিকে বাজে দৃষ্টিতে তাকানো থেকে বিরত থাকে, তাহলে নিঃসন্দেহে আল্লাহর এই নির্দেশের তাৎপর্য পূর্ণ হয়েছে। এই আয়াতের অর্থ এই নয় যে পুরুষ ও মহিলা একে অপরের দিকে তাকাবে না, অথবা একে অপরের সাথে যোগাযোগ করার সময়, কথা বলার সময় ক্রমাগত মেঝের দিকে তাকিয়ে থাকবে, অথবা রাস্তায় হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটবে। এই আয়াতের অর্থ হলো অযৌক্তিক স্বাধীনতা গ্রহণ থেকে দৃষ্টিকে রক্ষা করা এবং একে অপরের দিকে বাজে দৃষ্টিতে তাকানো থেকে বিরত থাকা। যদি দৃষ্টিকে সংযত রাখা না হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এটি চোখের ব্যভিচারের সমতুল্য হবে। আরেকটি বিষয় হলো, যদি কোনো নারী বোরকা বা নিকাব পরিহিত অবস্থায় থাকে তাহলে পুরুষের জন্য দৃষ্টি সংযত করার তো কোনো প্রয়োজনই ছিল না।
বাস্তবে আল্লাহ তাআলার লক্ষ্য এটা নয় যে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে নারী পুরুষের প্রয়োজনীয় সাক্ষাৎকে নিষিদ্ধ করা যায়, বরং নারী পুরুষের সাক্ষাতের সময় কি কি আদবগুলো রক্ষা করা উচিত সে বিষয়ে আল্লাহ কথা বলেছেন। হয়তো অফিসে কোনো নারী কাজ করছেন অথবা বাড়িতে কোনো নারী কাজ করছেন, কোনো নারী হয়তো তার গবাদি পশু চড়াতে বের হয়েছেন, হয়তো কোনো নারী খেতে কাজ করছেন। তখন যদি কোনো পুরুষ কোনো নারীর মুখোমুখি হয়ে যায়, কোনো নারীর সাথে কথা বলতে হয়, তাহলে প্রথমেই তার দৃষ্টি সংযত করতে হবে। অর্থাৎ সেই নারীর দিকে তাকিয়ে কথা বলা যাবে, তবে বাজে দৃষ্টিতে সেই নারীর দিকে তাকানো যাবে না। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি ঈমানদারদের বলো তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ তারা যেন কোনো অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত না হয়। এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে। তারা যা করে সেই বিষয়ে আল্লাহ অবহিত। হে নবী, তুমি একইভাবে ঈমানদার নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ তারাও যেন কোনো পুরুষের দিকে বাজে দৃষ্টিতে না তাকায় এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। পুরুষদের লজ্জাস্থান কি তা আমরা সকলেই জানি এবং নারীদের জন্য তাদের বুকও লজ্জাস্থানের অংশ। এই বিধানটি পুরুষ এবং নারী উভয়ের জন্যই প্রযোজ্য। প্রকৃতিগতভাবেই মানুষ জানে পোশাকের মোট 3টি স্তর রয়েছে। প্রথমটি হলো অপরিহার্য স্তর, দ্বিতীয়টি হলো উত্তম স্তর, তৃতীয়টি হলো পছন্দনীয় বা সুন্দর স্তর। এই আয়াতে বর্ণিত কথাগুলো আমাদের উৎসাহিত করে যে আমাদের পোশাক যেন অশ্লীল না হয়। আমাদের পোশাক এমন হওয়া উচিত যা শালীন, সম্মানজনক, সভ্য এবং এমন যা আপনার সকল অঙ্গ প্রত্যঙ্গকেও ঢেকে রাখে। পোশাক এমন হওয়া উচিত যাতে এটি অন্যের দৃষ্টির জন্য বাধা হয়ে দাঁড়ায়। তাই শরীরের যে অংশগুলি লজ্জাস্থানের দিকে আমন্ত্রণ জানায়, আমাদের সেগুলিও ঢেকে রাখা উচিত। সুতরাং এই আয়াত অনুযায়ী পোশাক এমন আটসাট হওয়া উচিত নয় যা শরীরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে এমনভাবে লেগে থাকে যা শরীরের গঠন কাঠামোকে দৃশ্যমান করে তোলে এবং সামনে ও পিছনে বিদ্যমান লজ্জাস্থানগুলোকে স্পষ্ট করে তোলে। এই আয়াত অনুযায়ী পোশাক এতটা হালকা হওয়া উচিত নয় যাতে অন্যের দৃষ্টি পোশাককে ভেদ করে শরীরকে দৃশ্যমান করে তোলে। আল্লাহ তাআলা বলেন, আর ঈমানদার নারীদের আরও বলো তারা যেন তাদের জিনাত অর্থাৎ সাজসজ্জা প্রকাশ না করে। আরবি ভাষায় জিনাত অর্থ একজন নারী নিজেকে সাজাতে এবং সুন্দর করতে যে জিনিস ব্যবহার করে থাকে, অর্থাৎ অলংকার, মেকআপ এবং এমন পোশাক যা মহিলারা বিশেষভাবে কোনো অনুষ্ঠানে পরে থাকে। মুফাসসিরদের মধ্যে একদল জিনাত শব্দের অতিরিক্ত একটি অর্থ করেছেন। উদাহরণস্বরূপ ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসির আল কাবিরে লিখেন, জিনাতের মধ্যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গও অন্তর্ভুক্ত থাকা উচিত। তাই জিনাত শব্দের অর্থ কেবল সাজসজ্জা, পোশাক বা মেকআপ, প্রসাধনী নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্যও জিনাত। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে নারীদের মুখমণ্ডলের সৌন্দর্যও জিনাতের অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের মতে আরবি ভাষায় জিনাত অর্থ শুধুমাত্র সেই সব জিনিসকে বোঝায় যা একজন ব্যক্তি নিজেকে সাজাতে ব্যবহার করে। পূর্বের অনেক মুফাসসিররাই জিনাতের এই অর্থ করেছেন, যেমনটা আমরা করেছি। আপনি যে কোনো আরবি ডিকশনারি নিতে পারেন, এটি সম্পূর্ণরূপে স্পষ্ট করে দেবে যে জিনাত বলতে সেই জিনিসগুলিকে বোঝায় যা দিয়ে আমরা নিজেদেরকে সাজাই এবং সুন্দর করি। জিনাত বলতে সেই জিনিসগুলিকে বোঝায় যা দিয়ে নারীরা নিজেদেরকে সাজায়। এর বাইরে দ্বিতীয় কোনো অর্থ আরবি ডিকশনারিতে নেই। সুতরাং ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসির আল কাবিরে যে অর্থ করেছেন যে জিনাত অর্থ উভয়টি, অর্থাৎ সাজসজ্জা, অলংকার, মেকআপ, প্রসাধনী এবং নারীদের মুখমণ্ডলের সৌন্দর্য, এটা সঠিক নয়। মাওলানা মাওদুদি, যিনি নিকাবের বিষয়ে অন্য যে কোনো আলেমদের থেকে অনেক বেশি কঠোর ছিলেন, যিনি পর্দা নামে আলাদা একটি কিতাবও লিখেছেন, যিনি তার তাফসিরে নিকাবের পক্ষে তর্ক করেছেন, তিনিও তার তাফসির তাফহিমুল কোরআনে জিনাত শব্দের অর্থ করেছেন সাজসজ্জা এবং অলংকার। তিনি লিখেন, 3টি জিনিসের উপর জিনাত শব্দটি প্রযুক্ত হয়: সুন্দর কাপড়, অলংকার এবং মাথা, মুখ, হাত, পা ইত্যাদির বিভিন্ন সাজসজ্জা, যেগুলো সাধারণত মেয়েরা করে থাকে। তিনি লিখেন, আজকের দুনিয়ায় এজন্য মেকআপ শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নারীদের মুখমণ্ডলের সৌন্দর্যের জন্য জিনাত শব্দ ব্যবহার করেননি, বরং তিনি হোসেন শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেন,
হে নবী, এরপর তোমার জন্য কোনো নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নয়, যদিও কোনো নারীর হোসেন সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে। তবে তোমার অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই বিধান প্রযোজ্য নয়। আল্লাহ সব কিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সূরা আহজাব আয়াত 52। এই ভিডিও সিরিজে আমরা এই আয়াতটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, লিংক নিচে দেয়া থাকবে। সুতরাং নারীদের চেহারা সৌন্দর্যকে বোঝাতে আরবি ভাষায় জিনাত শব্দটি নয় বরং হোসন শব্দটি ব্যবহৃত হয়। কোরআন, হাদিস এবং আরবি সাহিত্যের কোথাও নারীদের চেহারা সৌন্দর্যকে বোঝাতে জিনাত শব্দটি ব্যবহৃত হয়নি। এ কারণেই মাওলানা মাওদুদী জিনাত শব্দটির অন্য কোনো অর্থ করেননি, যদিও তিনি নিকাবের পক্ষে তাফসির লিখেছেন। দেওবন্দি আলেম মুফতি শাফি তার তাফসির মারিফুল কোরআনে লিখেন, অভিধানের দৃষ্টিকোণ থেকে জিনাত শব্দের অর্থ হচ্ছে একজন ব্যক্তি যা দিয়ে নিজেকে সুন্দর করে এবং সাজায় তা বোঝায়। এটা ভালো পোশাক বা অলংকার হতে পারে। অতএব জিনাত অর্থ নারীদের মুখমণ্ডলের সৌন্দর্য নয় বরং সাজসজ্জা এবং অলংকার। যদি এখনও কারো মনে এ বিষয়ে সন্দেহ থাকে তবে একটু পরে আমরা সূরা নূরের আরেকটি আয়াতের মাধ্যমে সেই সন্দেহটুকু দূর করে দিব। অপেক্ষা করুন। আল্লাহ তাআলা বলেন, আর ঈমানদার নারীদের আরো বলো তারা যেন তাদের জিনাত সাজসজ্জা প্রকাশ না করে, তবে যা এমনিতেই প্রকাশিত থাকে তা ব্যতীত। বিখ্যাত মুফাসসির জাম্মাখশারি তার তাফসির আল কাশাফি লিখেন, যা এমনিতেই প্রকাশিত থাকে এর অর্থ শরীরের সেই অংশগুলির অলঙ্করণ যা সাধারণত এবং সহজাতভাবে কেউই ঢেকে রাখে না এবং সেগুলি সর্বদা উন্মুক্ত থাকে। এর মধ্যে রয়েছে হাত, পা এবং মুখ। অর্থাৎ যা এমনিতেই প্রকাশিত হয় এর অর্থ হল মানুষ তাদের দৈনন্দিন কাজে শরীরের যে অঙ্গগুলিকে অনাবৃত রাখে, আর তা হচ্ছে হাত, পা এবং মুখ। সুতরাং নারীরা যখন বাহিরে যাবে তখন তাদের উচিত তারা যেন তাদের অলংকার এবং সাজসজ্জা প্রকাশ না করে, তবে হাত, পা এবং মুখমণ্ডলে কোনো অলংকার থাকলে বা সাজসজ্জা থাকলে তা প্রকাশ করাতে কোনো সমস্যা নেই। যেমন হাতের চুড়ি, ব্রেসলেট এবং আংটি, পায়ের নুপুর এবং আংটি, নাকের নাকফুল এবং কপালের টিকলি, এগুলো ঢেকে রাখার প্রয়োজন নেই। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, একইভাবে মুখে মেকআপ থাকলে তাও ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যদি কোনো নারী তার হাতের চুড়ি, ব্রেসলেট, আংটি, পায়ের নুপুর, নাকের নাকফুল, কপালের টিকলি এবং মুখের মেকআপ নিকাব দিয়ে ঢেকে না রাখেন তবে আল্লাহর দরবারে সে গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে না। আল্লাহ তাআলা বলেন, তারা যেন তাদের খিমার অর্থাৎ মাথার ওড়না বা মাথার কাপড় দিয়ে তাদের বক্ষদেশকে আবৃত করে রাখে। অর্থাৎ নারীদের বুক লজ্জাস্থানের অংশ হওয়ায় তা সব সময় এমনিতেই ঢেকে রাখা উচিত। তাছাড়া গলা ও বুকে কোনো অলংকার থাকলে তাও ঢেকে রাখতে হবে। এগুলো ঢাকবে তার মাথার ওড়না বা মাথার কাপড় দিয়ে। জাহিলি যুগে মুশরিক নারীরা গলা ও বুকে অলংকার পরিধান করে তাদের বক্ষদেশ খোলা রাখত এবং তারা তাদের মাথার খিমার পেছন দিয়ে পিঠে ফেলে রাখত। আল্লাহ বলেছেন মুসলিম নারীরা যেন এমনটা না করে, বরং তারা যেন তাদের মাথার খিমার পেছনে ফেলে না রেখে খিমারকে দুপাশ দিয়ে সামনে এনে বক্ষদেশকে ঢেকে রাখে। বাহিরে গেলে তারা যেন তাদের গলা ও বুকের অলংকার ঢেকে রাখে। অর্থাৎ মুসলমান নারীরা সব সময় যে খিমার বা ওড়না দিয়ে মাথা ঢেকে রাখতেন সেই খিমার দিয়েই তারা যেন তাদের গলা ও বুকের অলংকার ঢেকে রাখেন। আর তারা যদি অতিরিক্ত অন্য আরেকটি কাপড় ব্যবহার করতে চান তবে এতেও কোনো দোষ নেই। এই বিধানের উদ্দেশ্য হলো যদি নারীদের সাজসজ্জা থাকে তাহলে তাদের বুক, গলা এবং ঘাড় অচেনা পুরুষদের সামনে প্রদর্শন করা উচিত নয়। নারীদের বুক, গলা এবং ঘাড় অচেনা পুরুষদের সামনে এমনভাবে ঢেকে রাখা উচিত যাতে সাজসজ্জা কোনোভাবেই প্রকাশ না পায়। আরেকটি বিষয় হলো, যেহেতু নারীরা সাজগোজ করে, গয়না পরে, এইসব জিনিস তাদের প্রকৃতির একটি মৌলিক অংশ, এখন এ ব্যাপারে কি করা উচিত ছিল? একটি সম্ভাবনা ছিল যে বলা হতো নারীদের এর কিছুই করা উচিত নয়, মুসলিম নারীদের এই অভ্যাসগুলো ত্যাগ করা উচিত, তারা সাজসজ্জা করবে না এবং গয়না পরিধান করবে না। না, আল্লাহ তাআলা এমনটা বলেননি, বরং তিনি কিছু বিধিনিষেধ আরোপ করেছেন এবং কিছু বিষয়ে অনুমতি দিয়েছেন। নারীরা তাদের প্রকৃতি অনুযায়ী সাজসজ্জা করবে এবং গয়না পরিধান করবে, কিন্তু অন্য পুরুষদের সামনে যেতে হলে তা ঢেকে রাখবে। তবে হাত, পা এবং মুখের অলংকার, সাজসজ্জা ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই।
ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, আমরা যে ব্যাখ্যা করেছি তা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা এবং তার শিষ্যগণও একই ব্যাখ্যা করেছেন। এমনকি হানাফি ফাকিদের একটি বিরাট অংশ এই ব্যাখ্যাই করেছেন। যেমন বিখ্যাত হানাফি আলেম আবু বাকার আল জাসাস তার তাফসির আহকামুল কোরআনে এই ব্যাখ্যা করেছেন। ইসলামের ইতিহাসের বিখ্যাত আলেম ইমাম আবু হানিফা নিজেও এই ব্যাখ্যা করেছেন। তার ফাতোয়া অনুযায়ী নারীরা বাহিরে গেলেও তাদের মুখমণ্ডল এবং হাত পা উন্মুক্ত রাখতে পারবে। ইমাম আবু হানিফার পর সবচেয়ে প্রসিদ্ধ আলেম ইমাম মালিক এবং তার মাযহাব অনুযায়ী নারীদের মুখমণ্ডল ঢেকে রাখা ফরজ নয়, বরং মুস্তাহাব অর্থাৎ পছন্দনীয়। যদি কোনো নারী তার মুখমণ্ডল হাত পা ঢেকে না রাখেন তবে এজন্য তাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না। আল্লাহ তাআলা বলেন, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ অর্থাৎ আত্মীয় স্বজন, তাদের মালিকানাধীন দাসী, অধীনস্থ পুরুষ দাস যারা মহিলাদের প্রতি আকর্ষণ অনুভব করে না, অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক অর্থাৎ নাবালক ছেলে শিশু, এরা ব্যতীত কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। অর্থাৎ তাদের সামনে গলা ও বুকের অলংকার না ঢাকলেও কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেন, আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে, অর্থাৎ পায়ে নূপুর বা কোনো অলংকার থাকলে হাঁটার সময় কিছুটা ধীরে হাঁটবে, যাতে শব্দ যতটা পারা যায় কম হয়। এই আয়াতে নূপুর খুলে ফেলার কথা বলা হয়নি, শুধু সাবধানে হাঁটার কথা বলা হয়েছে যেখানে অপরিচিত পুরুষ রয়েছে। অপরিচিত পুরুষদের সামনে চলাফেরা করার সময় সাবধান থাকা উচিত, কারণ এই অলংকারগুলোর শব্দ তাদের আকর্ষণ করার উপায় হয়ে ওঠে। অতএব পায়ের ঝনঝন শব্দ প্রকাশ করা উচিত নয়। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। এই হলো আল্লাহ তাআলার দিক নির্দেশনা। অর্থাৎ এর আগে তুমি যদি কোনো ভুল করে থাকো তার জন্য অনুতপ্ত হও এবং ক্ষমা প্রার্থনা করো। এখন থেকে আল্লাহর এই নির্দেশগুলো প্রতিটি মুসলিম নরনারীর মেনে চলা উচিত। সূরা নূর আয়াত 11 থেকে 31। এই আয়াতগুলোর সারমর্ম হল, পুরুষ এবং নারীদের প্রথমেই দৃষ্টি সংযত রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, তারপর তাদেরকে লজ্জা স্থানের হেফাজতের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, তারপর বিশেষভাবে নারীদের সাজসজ্জা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এই আয়াতগুলোতে নিকাব, জিলবাব এবং বোরকা পরিধান করার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে যদি কোনো নারী নিকাব, জিলবাব এবং বোরকা পরিধান করতে চান তবে এটা তার পছন্দ, স্বাচ্ছন্দ্য এবং অধিকার। যেমনটা আমার পরিবার এবং আত্মীয় স্বজনদের অনেক নারী সদস্যই নিকাব, জিলবাব এবং বোরকা পরিধান করে থাকেন। এই আয়াতগুলোতে এমন নির্দেশনাও দেয়া হয়নি যে নারীরা কেবলমাত্র কালো পোশাক পরিধান করতে পারবে, না, বরং যার যে রং পছন্দ সে সেই রঙের পোশাক পরিধান করতে পারবে। তবে যদি কোনো নারী কালো রঙের নিকাব, জিলবাব এবং বোরকা পরিধান করতে চান তবে এটা তার পছন্দ, স্বাচ্ছন্দ্য এবং অধিকার। যেমনটা আমার পরিবার এবং আত্মীয় স্বজনদের অনেক নারী সদস্যই কালো রঙের নিকাব, জিলবাব এবং বোরকা পরিধান করে থাকেন। সূরা নূরের এই আয়াতগুলো নাজিল হওয়ার পর সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু প্রশ্ন নিয়ে আসেন। আল্লাহ তাআলা এই প্রশ্নগুলোর জবাবে বলেন, আর যেসব বয়স্ক নারীরা যারা বিবাহের আশা করে না তারা যদি তাদের ওড়না খুলে রাখে তবে তাদের জন্য কোনো পাপ নেই। শর্ত হচ্ছে যদি তারা তাদের জিনাত বা সাজসজ্জা প্রদর্শন না করে থাকে, তবে যদি তারাও সাবধানতা অবলম্বন করে তবে তা তাদের জন্য মঙ্গলজনক। আর আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। পূর্বে বলা হয়েছিল যে নারীদের বুকের অলংকার এবং গলার অলংকার অন্য পুরুষদের সামনে ঢেকে রাখা উচিত। আর এই আয়াতে ব্যাখ্যা করা হয়েছে যে বুকের অলংকার এবং গলার অলংকার ঢেকে রাখার এই নির্দেশ বৃদ্ধা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যাদের যৌন চাহিদা কমে গেছে এবং যাদের প্রতি পুরুষদের কোনো আকর্ষণ নেই। তারা চাইলে অলংকার ঢেকে রাখার কাপড়টি পরিত্যাগ করতে পারে, এতে কোনো ক্ষতি নেই। তাই তাদের জন্য এখন আর বুকের উপর থাকা অলংকার লুকানোর বাধ্যবাধকতা নেই। আর যদি তাদের বুকের উপর কোনো অলংকার না থাকে তাহলে এই বিধান তাদের জন্য অপ্রাসঙ্গিক। এই আয়াতে এটাও বলা হয়েছে, কিন্তু যদি তারা দেখানোর উদ্দেশ্যে অলংকার পরিধান করে থাকে, অন্য পুরুষদের আকৃষ্ট করার উদ্দেশ্যে পরিধান করে থাকে, তবে পুরুষদের সামনে সেই অলংকার ঢেকে রাখতে হবে।
আমরা ইতিপূর্বে বলেছিলাম যে জিনাত শব্দের অর্থ সাজসজ্জা এবং অলংকার, নাকি এর মধ্যে মুখমণ্ডলের সৌন্দর্য অন্তর্ভুক্ত আছে। এ বিষয়ে যদি এখনও কারো কোনো সন্দেহ থাকে তবে আরেকটু পরেই আমরা সূরা নূরের একটি আয়াতের মাধ্যমে সেই সন্দেহটুকু দূর করে দিব। এটিই হচ্ছে সেই আয়াত। এই আয়াতেও জিনাত শব্দটি ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে, এমন বৃদ্ধা নারী যার প্রতি পুরুষদের আর কোনো আকর্ষণ কাজ করে না, সে যদি গলায় এবং বুকে জিনাত পরিধান করে থাকে তবে তার জন্য বুক ঢেকে রাখা বাধ্যতামূলক নয়। সূরা নূরের এই আয়াতে ব্যবহৃত জিনাত শব্দ হতে এটা স্পষ্ট যে সূরা নূরের ৩১ নং আয়াতে ব্যবহৃত জিনাত বলতে মুখমণ্ডলের সৌন্দর্য বা শরীরের সৌন্দর্য উদ্দেশ্য ছিল না, বরং জিনাত দ্বারা সাজসজ্জা এবং অলংকারকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা এরপর বলছেন, যদি বয়স্ক নারীরাও একটু সাবধানতা অবলম্বন করে এবং তাদের বুকের অলংকার অপরিচিত পুরুষদের থেকে গোপন রাখে তাহলে এটি তাদের জন্য ভালো, এটি পুণ্যের কাজ। কিন্তু যদি তারা ওড়না বা দোপাট্টা ফেলে দেন তবে তাদের উপর কোনো পাপ নেই। আল্লাহ তাআলা যেহেতু এটাই পছন্দ করেন যে অতি বৃদ্ধা নারীরাও তাদের মাথা ও বুক ঢেকে রাখবেন, তাহলে নিঃসন্দেহে সকল যুবতী নারীদের উচিত অপরিচিত পুরুষদের সামনে সব সময় তাদের মাথা ও বুক ঢেকে রাখা। নারীরা যদি সাজসজ্জা নাও করে থাকেন তবুও তাদের মাথা এবং বুক খিমার বা ওড়না দিয়ে ঢেকে রাখা উচিত। যখন কোনো মুসলিম নারী ধর্মীয়ভাবে নিবেদিত প্রাণ হন এবং আল্লাহর নৈকট্য লাভ করতে চান তখন তিনি অবশ্যই এই সতর্কতা অবলম্বন করবেন। এই নির্দেশগুলোর মাধ্যমে আল্লাহ তোমাদের উপর অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করতে চান না। তাই অন্ধ, পঙ্গু এবং অসুস্থ ব্যক্তিরা যদি তোমাদের ঘরে বসে খাবার খায় তাতে কোনো দোষ নেই, অথবা এতেও কোনো দোষ নেই যে তোমরা খাবে তোমাদের নিজেদের ঘরে অথবা তোমাদের পিতাদের ঘরে, তোমাদের মায়েদের ঘরে, তোমাদের ভাইদের ঘরে, তোমাদের বোনদের ঘরে, তোমাদের চাচা ও জ্যাঠাদের ঘরে, তোমাদের ফুফুদের ঘরে, তোমাদের মামাদের ঘরে অথবা তোমাদের খালাদের ঘরে, অথবা সেসব লোকেদের ঘরে যারা তোমাদের উপর নির্ভরশীল, অথবা তোমাদের বন্ধুদের ঘরে। তোমরা নারী ও পুরুষ একত্রে খাও অথবা আলাদা আলাদা খাও, তাতে কোনো দোষ নেই। তবে তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপর সালাম করবে, আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদন স্বরূপ। এভাবে আল্লাহ তোমাদের উদ্দেশ্যে তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। এই আয়াতে বন্ধু বান্ধবদেরও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এখানে মাহরাম এবং গায়রে মাহরামের মধ্যেও কোনো পার্থক্য করা হয়নি, বরং আস্থা ও বিশ্বাসের সকল সম্পর্কগুলিকে সম্বোধন করা হয়েছে। মানুষকে তাদের সাথে দেখা করতে বলা হয়েছে, এমনকি নারী ও পুরুষদের একসাথে খেতেও নিষেধ করা হয়নি। অর্থাৎ আল্লাহ তাআলার উদ্দেশ্য এই নয় যে তিনি আত্মীয়ের বন্ধন এবং সামাজিক স্বাধীনতাগুলিকে নিষিদ্ধ করতে চান। যদি মানুষ এমনটা মনে করে তবে তা মারাত্মক ভুল। নারী ও পুরুষদের সাক্ষাৎ ও যোগাযোগের যে নিয়মগুলি এই আয়াতগুলোতে চিহ্নিত করা হয়েছে তা মানুষকে বঞ্চিত করার জন্য নয় বা তাদের সামাজিক স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপ করার জন্যও নয়। যদি তারা বিচক্ষণ হয় তাহলে এই নিয়মগুলিকে যথাযথ সম্মান দিয়েও এই সমস্ত সম্পর্ক বজায় রাখা যেতে পারে। অনেকেই একটি হাদিস উল্লেখ করে বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষের একত্রে সহ অবস্থানকে নিষিদ্ধ করেছেন। উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুঁশিয়ার, বেগানা নারীদের নিকট তোমরা প্রবেশ করা পরিত্যাগ করো। সে সময় আনসারীদের এক লোক বলল, দেবর সম্পর্কে আপনার কি মতামত? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর তো মৃত্যুতুল্য। সহিহ মুসলিম, হাদিস নং 5567। এখন প্রশ্ন আসতে পারে যে কোরআনের আলোকে এই হাদিসের ব্যাখ্যা কি হবে? উত্তর, আমরা একটু আগেই দেখিয়েছি যে আল্লাহ তাআলা সূরা নূরে নারী এবং পুরুষকে তাদের লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন, অর্থাৎ অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করতে নিষেধ করেছেন। এই আয়াতের একটি স্পষ্ট উপসংহার হলো যে প্রতিটি ব্যক্তিকে এই শিক্ষা দেয়া উচিত যে তাকে অবশ্যই কোনো মহিলার সাথে আলাদাভাবে একান্তে দেখা করা থেকে বিরত থাকতে হবে। এটি একটি প্রতিরোধমূলক ব্যবস্থার নির্দেশ। যখন আল্লাহ কিছু নিষিদ্ধ করেছেন তখন আপনি এবং আমি কেবল সে ব্যাপারে পরামর্শ দিতে পারি। এটা শুধুমাত্র লোকেদের মনে করিয়ে দেয়া যে আল্লাহ অবৈধ শারীরিক সম্পর্ককে নিষিদ্ধ করেছেন, এবং আপনি যদি এই পথে চলতে থাকেন অর্থাৎ কোনো নারীর সাথে একান্তে দেখা সাক্ষাৎ করতে থাকেন তবে এটি অবশ্যই আপনার দ্বারা এমন একটি কাজ করার মাধ্যমে শেষ হবে যা হারাম।
পুরো বিষয়টিকে একটি নীতি হিসেবে বুঝুন। আপনি এমন কিছু করবেন না যা আপনাকে নিষিদ্ধ কাজের পথে নিয়ে যাবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন যে নারীরা মাহরাম ব্যতীত কয়েক দিনের জন্য ভ্রমণ করবে না। যদি তারা একা ভ্রমণ করেন এবং কাফেলা বিশ্রামের জন্য রাতে পথে কোথাও অবস্থান করে, তাহলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার সম্ভাবনা থাকে। তাছাড়া কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। তাই এই কারণগুলোর কারণেই প্রবীণরা পরামর্শ দেন, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, যে নারীরা মাহরাম ব্যতীত একাধিক দিনের জন্য ভ্রমণ করবে না। অনেকেই বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহরাম ব্যতীত নারীদের সফর করাই নাকি নিষিদ্ধ। নারীরা তাদের মাহরাম ব্যতীত ঘর থেকে বের হতেই পারবেন না, এমনকি হজের সফরও নিষিদ্ধ। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ভবিষ্যৎবাণী করেছেন যে গোটা আরবে ইসলাম প্রতিষ্ঠার পর এমন এক দিন আসবে যেদিন নারীরা একাই ইরাকের বসরা হতে মক্কায় ভ্রমণ করবে হজের উদ্দেশ্যে, যেখানে তাদের সাথে কোনো মাহরাম থাকবে না। সত্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছিলেন যে যদি মহিলাদের কয়েক দিনের জন্য ভ্রমণ করতে হয়, যার মধ্যে ক্যাম্পে রাত কাটানো অন্তর্ভুক্ত, তাহলে তাদের উচিত পরিবারের অন্য সদস্যদের সাথে ভ্রমণ করে এমন পরিস্থিতি এড়ানো যাতে তারা মিথ্যা অভিযোগের মুখোমুখি না হয়, যাতে কেউ তাদের উপর জিনার অপবাদ দিতে না পারে এবং যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত হয়। লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শের ভুল ব্যাখ্যা করেছে। এটি শরিয়াতের কোনো বিষয় ছিলই না, এটি ছিল শুধুমাত্র একটি সতর্কতার বিষয়। এটি একটি সাবধানতা অবলম্বন বিষয়ক একটি পরামর্শ ছিল মাত্র। কিন্তু পরবর্তী মুসলমানরা এই সাধারণ পরামর্শকে একটি আদেশ হিসেবে গ্রহণ করেছে এবং এটিকে শরিয়ার অন্তর্ভুক্ত করেছে। তৎকালীন সময়ে মদিনা থেকে মক্কা প্রায় 7 দিন 7 রাতের সফর ছিল। সফরকালে একাধিক রাত পথের ধারে কাটাতে হতো, তাই নারীরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবে এটাই স্বাভাবিক ছিল। কিন্তু বর্তমান সময়ে যদি কোনো সফর এমন হয় যে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, তবে নারীরা যে কোনো দীর্ঘ সফর একাই সম্পন্ন করতে পারবেন। অতএব এই হাদিসের আলোচ্য বিষয় নিকাব বা পর্দা করা নয়, বরং একান্তে দেখা করা। একান্তে দেখা করার এই নিষেধাজ্ঞার কারণ ছিল জিনা এবং ব্যভিচারের দিকে পরিচালিত হওয়ার সম্ভাবনাকে দূর করা এবং একজন নারীকে একজন পুরুষের সাথে একা বসে থাকতে দেখলে যে কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করার সাহস করতে পারে, যদিও তারা উভয়ে সেই দোষে দোষী ছিল না। তাছাড়া যখন আপনি একটি বড় পরিবারে বসবাস করবেন, তখন সেখানে আপনার শ্বশুর বাড়ির অনেকেই থাকবে। সেই পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের পুরুষ সদস্যদের সাথে একা বসে থাকা থেকে বিরত থাকতে বলেছেন। আসলে প্রতিরোধমূলক নির্দেশনাবলী প্রকৃত আদেশের মধ্যেই নিহিত থাকে। উদাহরণস্বরূপ, যখন কোরআনে বলা হয়েছে যে জুয়া খেলা নিষিদ্ধ, তখন যদি কেউ জুয়ারিদের সাথে গিয়ে বসে থাকে, তাকে প্রত্যেক সম্মানিত ব্যক্তি বলবে যে আপনাকে আপনার পথ পরিবর্তন করতে হবে, কারণ এর ফলে সেই পাপ একদিন আপনাকেও কলুষিত করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে সকলেই একই নির্দেশনা দিবে। আল্লাহ তাআলা পুরুষ ও মহিলাদের মধ্যে যে আকর্ষণ রেখেছেন, তাতে শয়তানের দখল নেওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই একজন ব্যক্তির উচিত নিজেকে রক্ষা করা এবং এমন কাজ থেকে বিরত থাকা উচিত যার ফলে সে পাপের কাজে লিপ্ত হতে পারে, অথবা তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হতে পারে, যেমনটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মুনাফিকরা করেছিল। তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। এ বিষয়ে সূরা নূরেই আলোচনা করা হয়েছে। আমাদের বুঝতে হবে যে যখনই কোনো আইন তৈরি করা হয় বা কোনো নির্দেশ জারি করা হয়, তখন থেকেই আইনের যুক্তিসঙ্গত ব্যতিক্রমগুলি আইনের মধ্যেই বিদ্যমান থাকে। ব্যতিক্রমগুলি স্পষ্টভাবে উল্লেখ করার অর্থ এটা নয় যে আইনের মধ্যে নতুন কিছু যোগ করা হচ্ছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যতিক্রম উল্লেখ করে থাকেন, এর অর্থ এই নয় যে কোরআনে নতুন কিছু যোগ করা হচ্ছে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক হিসেবে যদি আমি আমার ছাত্রদের বলি যে তাদের সকলকে পরের দিন সকাল 8টার মধ্যে ক্লাসে উপস্থিত থাকতেই হবে এবং যারা আসবে না তাদের 20 টাকা জরিমানা করা হবে, এই নিয়মটি বর্ণনা করার প্রথম মুহূর্ত থেকেই এতে এর ব্যতিক্রম অন্তর্ভুক্ত আছে যে কেউ অসুস্থ হয়ে পড়লে অথবা কোনো ছাত্র পথে দুর্ঘটনার সম্মুখীন হলে তাকে এই জরিমানা আদায় করতে হবে না। এই ব্যতিক্রমগুলো পূর্ব হতেই উল্লেখ করা না হলেও এগুলো নিয়মে অন্তর্ভুক্ত ছিল। একইভাবে যখন কোরআনে আপনাকে কিছু বিষয় এড়িয়ে চলতে বলা হয়েছে, তখন প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি স্বয়ংক্রিয়ভাবে এর সাথে সম্পর্কিত আছে। উদাহরণস্বরূপ, আইন হচ্ছে আপনি গাড়ি চালানোর মাধ্যমে অন্যের জীবনের জন্য বিপজ্জনক এমন কোনো কিছুই করতে পারবেন না।
এখন প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ট্রাফিক নিয়ম তৈরি করা হয়েছে। আমাকে অবশ্যই একটি লেনের মধ্যে থাকতে হবে, বাঁক নেয়ার সময় নির্দেশিকা অনুসরণ করতে হবে, আমাকে ট্রাফিক সাইনগুলো মেনে চলতে হবে। এই সবই প্রতিরোধমূলক ব্যবস্থা। এই নিয়মগুলো সরকার তৈরি করে, আর এগুলো লঙ্ঘনের জন্য আমাকে জরিমানাও দিতে হবে। দিনের ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। আল্লাহ মদ্যপান নিষিদ্ধ করেছেন। এখন যদি আমাদের সন্তান বা প্রিয়জন মদ্যপানকারী লোকেদের সাথে সময় কাটায়, অথবা কেবল সেই লোকেদের সাথে বসে থাকে, অথবা যদি আমরা জানতে পারি যে আমার সন্তানদের অনেক বন্ধু ধূমপান করে, সেক্ষেত্রে আপনি কি করব? আমি তাকে অবশ্যই তাদের সান্নিধ্য থেকে বিরত থাকতে বলবো। সুতরাং যখন আল্লাহ ব্যভিচার নিষিদ্ধ করেছেন, তখন সেই নির্দেশের একটি অপরিহার্য অংশ হল যে সেই পাপের কাছাকাছিও যাওয়া নিষিদ্ধ। এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী পুরুষ যাতে একাকী এক স্থানে না থাকে। যদি একা থাকে তাহলে উভয় সম্ভাবনাই ঘটতে পারে, অর্থাৎ নারী এবং পুরুষ তাদের মধ্যে উভয়ে অথবা কোনো একজন প্রলোভনে পরাজিত হতে পারে, অথবা যদি তা না হয় তবে তারা অবশ্যই এই ধরনের অভিযোগের লক্ষ্যবস্তু হবে। তাই আমাদের এই ধরনের পরিস্থিতি থেকে বিরত থাকা উচিত। এটা খুবই বিজ্ঞ পরামর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মানুষকে অবশ্যই এর বিরুদ্ধে পরামর্শ দেওয়া হবে, যা কখনো কখনো বাধ্যতামূলকভাবে, কখনো কখনো কঠোরতার সাথে, কখনো কখনো কেবল উপদেশ এবং তাগিদের মাধ্যমে করা হবে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে না বুঝেই তার সকল উক্তিকে হারামের ধারণার মধ্যে একত্রিত করার প্রবণতা রাখি। অনেক আলেমরাই যখন পর্দার বিধান নিয়ে আলোচনা করেন, তখন তারা বুঝে বা না বুঝে সূরা নূর বাদ দিয়ে সূরা আহজাবের কিছু আয়াত উল্লেখ করে থাকেন। তারা মনে করেন যে সূরা আহজাবে মুসলিম নারীদের জন্য পর্দার বিধান নাজিল করা হয়েছে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, তাদের এই ধারণাটি শতভাগ ভুল। সূরা নূরের এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল উহুদ যুদ্ধের পর 625 খ্রিস্টাব্দে, আর সূরা আহজাবে বর্ণিত পর্দার বিধানগুলো অবতীর্ণ হয়েছে আহজাবের যুদ্ধের পর 627 খ্রিস্টাব্দে। চলুন এবার সূরা আহজাবের আয়াতগুলো আপনাদের পড়ে শোনাই এবং ব্যাখ্যা করি কেন আলেমদের ব্যাখ্যা শতভাগ ভুল। আল্লাহ তাআলা বলেন, আর আহজাবের যুদ্ধের পর এবং বানু কুরাইজার পরাজয়ের পর তিনি তোমাদেরকে অধিকারী করলেন তাদের, অর্থাৎ বানু কুরাইজার সকল ভূমি, ঘরবাড়ি ও ধন সম্পদের, এবং এমন ভূমির যাতে তোমরা এখনও পদার্পণ করনি, অর্থাৎ খাইবার, মক্কা, রোম এবং পারস্য সাম্রাজ্য, যা আল্লাহ সাহাবাদেরকে উত্তরাধিকার করবেন, আর আল্লাহ সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। এখন হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, যদি তোমরা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো, তবে আসো আমি তোমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় করে দেই। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূল ও আখিরাত কামনা করো, তাহলে তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীল, আল্লাহ তাদের জন্য মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন। এই আয়াতে নবীর স্ত্রীদের দুটি বিকল্প দেয়া হয়েছে। প্রথমটি হলো, দারিদ্রতা আর অভাবের পরিবর্তে তারা যদি পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে চায় এবং একটি সচ্ছল জীবন অর্জন করতে চায়, তাহলে তাদেরকে আলাদা হয়ে যাওয়ার সুযোগ দেয়া হবে। কিন্তু যদি তারা নবীর সঙ্গে থাকতে চায় এবং বিচারের দিবসের সাফল্য চায়, তাহলে দারিদ্রতাকেই বেছে নিতে হবে। নবীর সাথে থাকতে হলে তাদের এখন অবশ্যই একটি সচেতন সিদ্ধান্ত নিতে হবে, কারণ এখন থেকে তাদের উপর কিছু বিশেষ বিধিনিষেধ আরোপ করা হবে। ফলে যে সকল মুনাফিকরা কেলেঙ্কারি তৈরি করার চেষ্টা করছে, তাদের পরাজিত করা যায়। আল্লাহ নবীর পরিবারকে সকল ধরনের কেলেঙ্কারির হাত থেকে রক্ষা করতে চান, তাই এখন তাদের উপর আরও দায়িত্ব থাকবে এবং নতুন করে বিশেষ কিছু আদেশ জারি করা হবে, যা শুধুমাত্র নবীর স্ত্রীদের জন্য। এই পটভূমিতেই নবীর স্ত্রীদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হয়েছে। নবীর সকল স্ত্রীরা এর উত্তরে এক বাক্যে বলেছিলেন, আমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গেই থাকব। ফলস্বরূপ এটা সকলের কাছে স্পষ্ট হয়ে ওঠে যে মহান আল্লাহই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মনোনীত করেছিলেন। এই সূরার সকল বিষয়বস্তু পর্যালোচনা করলে দেখা যায় যে ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সেই সময়ে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করার জন্য মুনাফিকদের ষড়যন্ত্র ও যোগসাজশ যেমন বৃদ্ধি পেয়েছিল, তেমনি মুনাফিকদের মধ্যে নারীরা নবীর পারিবারিক জীবন নষ্ট করার জন্য অত্যন্ত বিপজ্জনক অভিযান শুরু করেছিল। এই মুনাফিক নারীরা নবীর স্ত্রীদের বাড়িতে যেত এবং অত্যন্ত সহানুভূতির সাথে তাদের বলতো যে তারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তবুও তাদের জীবন কোনো আরাম আয়েশ ছাড়াই অতিবাহিত হচ্ছে।
এবং তারা এক প্রকার বন্দীদের মতোই অতি সাধারণ জীবন যাপন করছে। যদি তারা অন্য কাউকে বিয়ে করত তাহলে তারা বিলাসবহুল এবং রাজকীয় জীবন যাপন করত। সেই মুনাফিক মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের আরো বলতো যে যদি তাদের তালাক হয় তাহলে আরবের অনেক বড় বড় গোত্র প্রধান ও নেতারা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে প্রস্তুত আছে এবং তাদের জীবন তখন অন্যদের কাছে ঈর্ষণীয় হয়ে উঠবে। পরবর্তী আয়াতগুলোতে এটা আরো স্পষ্ট হয়ে উঠবে যে যখনই মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে তার স্ত্রীদের সাথে কথা বলার সুযোগ পেত, তখনই তারা সুযোগটিকে কাজে লাগিয়ে তাদের কিছু খারাপ পরামর্শ দেওয়ার চেষ্টা করত। আসল উদ্দেশ্য ছিল কিছু অশান্তি সৃষ্টি করা এবং তার পারিবারিক জীবনকে বিপর্যস্ত করা, যেমনটি তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে করেছিল। তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল, যার বিস্তারিত আলোচনা সূরা নূরে করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, হে নবী পত্নীগণ, তোমরা যেহেতু নবীর নিকাহতেই থাকার সিদ্ধান্ত নিয়েছ, তাই তোমাদের জন্য বিশেষ বিধানের প্রথম বিধানটি হলো এখন থেকে তোমাদের মধ্যে কেউ ফাহেশা বা প্রকাশ্যে অশ্লীল কাজ করলে তাকে অন্য নারীদের তুলনায় দ্বিগুণ শাস্তি দেয়া হবে, অর্থাৎ 100 বেত্রাঘাতের পরিবর্তে 200 বেত্রাঘাত। আর আখিরাতেও তোমাদের শাস্তি হবে দ্বিগুণ। জেনে রাখো আল্লাহর জন্য এটা সহজ। আর তোমাদের মধ্যে যে আল্লাহ ও তার রাসূলের অনুগত হবে এবং সৎ কাজ করবে, আমি তাকে পরকালে অন্য নারীদের তুলনায় দ্বিগুণ পুরস্কার দেব, আর তার জন্য আমি সম্মানজনক রিজিক প্রস্তুত রেখেছি। এমন নয় যে নবীর স্ত্রীদের কাছ থেকে কোনো ফাহেশা কর্মের সম্ভাবনা ছিল, বরং মুনাফিকদের পরিকল্পনাকে সামনে রেখে এই সাবধান বাণী ঘোষণা করা হয়েছে। আর শাস্তি দ্বিগুণ এজন্য যে আল্লাহর কাছে একজন ব্যক্তির মর্যাদা যত বেশি হবে তার জবাবদিহিতা তত বেশি কঠোর হবে। এর মাধ্যমে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উপলব্ধি করানোর চেষ্টা করেছে যে মুসলমানদের মধ্যে তাদের মর্যাদা কতটা সুউচ্চ এবং এই উচ্চতা থেকে তারা যদি নিচে নেমে যায় তবে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। মুনাফিকরা এই পথ দিয়ে রাসূলের রিসালাতকে প্রশ্নবিদ্ধ করতে পারে, তাই তাদের কারোরই এই বিভ্রান্তিতে পড়া উচিত নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়া তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে, অথবা তাদের মর্যাদা এতটাই উচ্চ যে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে আল্লাহর জন্য কোনো অসুবিধা হতে পারে। অবশ্যই না, আল্লাহর আইন তো নিরপেক্ষ এবং কোনো মর্যাদা বা সম্পর্কের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হয় না। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সম্পর্কের কারণে তাদের একটি বিশেষ মর্যাদা রয়েছে যা তাদের সকল পরিস্থিতিতেই বজায় রাখতে হবে এবং এই মর্যাদার বিরুদ্ধে কিছু বলা বা কিছু করা উচিত নয়। তারা যে মনোভাব এবং আচরণই গ্রহণ করুক না কেন তা অবশ্যই সেই লক্ষ্যের উপর প্রভাব ফেলবে যার জন্য আল্লাহ তার রাসূলকে রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। হে নবী পত্নীগণ, তোমাদের জন্য দ্বিতীয় বিশেষ বিধানটি হলো যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তাদের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়। অর্থাৎ মুনাফিকদের অন্তরে নবীর প্রতি ঈর্ষা ও বিদ্বেষ ছিল। নবীর আগমনের কারণে সমগ্র মদিনার অবস্থা বদলে গিয়েছিল। যারা এতদিন কর্তৃত্বের স্বপ্ন দেখছিল তারা অসন্তুষ্ট ছিল। এই কারণে তারা সর্বদা নবীর স্ত্রীদের কলঙ্কিত করার উপায় খুঁজে বের করার চেষ্টা করত। হে নবী পত্নীগণ, তোমরা মারুফ বা প্রচলিত পদ্ধতিতে কথা বলবে। তোমরা হয়তো সদয়ভাবে কথা বলো, কিন্তু মুনাফিকরা তোমাদের কথার উপর নোংরা বাঁক চাপিয়ে দেয়। তাই নিশ্চিত করো যে যখন এই লোকেরা আসে তখন নিজের মধ্যে নরম মনোভাব অবলম্বন করো না। এটা ঠিক যে স্বাভাবিক পরিস্থিতিতে স্বাগত জানানোর ভঙ্গিতেই কথা বলা বাঞ্ছনীয়, তবে কিছু পরিস্থিতিতে ভিন্ন মনোভাব প্রয়োজন আছে। সেই সময় মুনাফিক পুরুষ ও মুনাফিক মহিলারা দিন রাত তাদের মন্দ পরামর্শের মাধ্যমে নবীর স্ত্রীদের উপর আচ্ছন্নতা তৈরি করতে এবং তাদের জীবনে কিছু কলঙ্ক তৈরি করতে চাইত। যেহেতু এই মুনাফিকরা অত্যন্ত সহানুভূতিশীল ভাবে এই পরামর্শগুলি দিত, তাই নবীর স্ত্রীরাও নরমভাবে প্রতিক্রিয়া জানাতেন। চক্ষু লজ্জার কারণে নরম ভঙ্গিতে কথা বলতেন। এর ফলে এই মুনাফিকরা মনে করত যে তারা শীঘ্রই তাদের ষড়যন্ত্রে সফল হবে। এই বিশেষ পরিস্থিতিতেই নবীর স্ত্রীদের মনোভাব পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের বলা হয়েছিল যে তারা কোনো সাধারণ মুসলিম নারীদের মতো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সম্পর্কের কারণে তাদের ভালো মন্দের কাজের একটি বিশেষ মর্যাদা ছিল। তাদের ভালো কাজগুলো অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠত এবং তাদের পক্ষ থেকে যে কোনো ভুল খারাপ লোকেদের পক্ষে সুযোগ করে দিত।
তাই তাদের খুব সতর্ক থাকতে হবে। যদি মুনাফিকরা তাদের অন্তরে কুমন্ত্রণা বসাতে চেষ্টা করে তাহলে তাদের নম্রভাবে জবাব দেওয়া উচিত হবে না, কারণ এতে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যাদের অন্তরে বিদ্বেষ ও ঈর্ষা রয়েছে তাদের মধ্যে কিছু ভুল আশা তৈরি হবে। বরং নবীর স্ত্রীদের সরল ও স্পষ্ট ভাষায় কথা বলতে হবে, যাতে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে তারা পুরোপুরি বুঝতে পারে যে তাদের চক্রান্ত সফল হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, আর হে নবী পত্নীগণ, তোমরা যেহেতু অন্য নারীদের মতো নও, তাই তোমাদের জন্য তৃতীয় বিশেষ বিধানটি হলো তোমরা নিজেদের গৃহে অবস্থান করো, প্রাচীন জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না। এই নির্দেশ নবীর স্ত্রীদের তাদের মর্যাদা এবং দায়িত্বের কারণে দেয়া হয়েছে। জাহিলিয়া যুগের ধনী ব্যক্তিদের স্ত্রীদের মতো ভারী পোশাক পরে তাদের ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। প্রকৃতপক্ষে তাদের পরিস্থিতির কারণে তাদের ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এর কারণ ছিল মুনাফিকরা দিনরাত তাদের জীবনকে কলঙ্কিত করার চেষ্টা করছিল। এই নির্দেশ সাধারণ মুসলিম নারীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। সাধারণ মুসলিম নারীরা তাদের কাজ, চাহিদা এবং পরিস্থিতির কথা বিবেচনা করে যখন ইচ্ছা তখন খেতে, বাগানে কাজ করতে এবং পশুপালন করতে ঘর থেকে বের হতে পারত। এবং আজও পৃথিবীর সর্বত্র মুসলিম নারীরা খেতে কাজ করতে এবং পশুপালন করতে ঘর হতে বের হচ্ছে। তবে এটা ঠিক যে সূরা নূর অনুযায়ী মুসলিম নারীদেরকেও অপরিচিত ব্যক্তিদের সামনে নিজেদের সাজসজ্জা প্রকাশ করে যেতে নিষেধ করা হয়েছে। এই আয়াতে আরও স্পষ্ট করা হয়েছে যে অচেনা পুরুষদের সামনে নিজেদের সাজসজ্জা প্রকাশ করা জাহিলিয়া যুগের রীতি ছিল এবং ইসলামের সমাজের সাথে এটা সম্পর্কিত নয়। অতএব নবীর স্ত্রীদের ঘরে থাকতে বলা হয়েছে কারণ হলো মুনাফিকদের কেলেঙ্কারির পরিকল্পনাকে নস্যাৎ করা, যাতে কেউ আহলে বাইত নবী পরিবারের উপর আঙুল তুলতে না পারে। আজকে যদি আমার মা, বোন, স্ত্রীকে নিয়ে কোনো অশুভ দল ষড়যন্ত্র করে তবে আমিও তাদের বলবো খুব বেশি প্রয়োজন না হলে তারা যেন ঘরেই থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি পরিমাণ ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছিলেন তা বর্তমান যুগের মানুষ কল্পনাও করতে পারে না। এজন্যই তারা নবীর স্ত্রীদের জন্য অবতীর্ণ এই বিশেষ নির্দেশনামূলক আয়াতগুলো পড়ার পর সেগুলোকে সাধারণ আইন হিসেবে সকল মুসলিম নারীদের উপর চাপিয়ে দিচ্ছে। আলেমরা এই আয়াতগুলোকে ভুল ব্যাখ্যা করে একটি সম্পূর্ণ নতুন দর্শন আবিষ্কার করেছে, আর তা হলো নারীদের জন্য তাদের জগৎ, তাদের ঘর, যা কোরআন ও সুন্নাহর কাছে একদমই আজনাবী, অপরিচিত, অচেনা কথা। এরপর আল্লাহ তাআলা বলেন, হে নবী পত্নীগণ, আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। অর্থাৎ যদি কোনো বিশেষ প্রয়োজন না থাকে তবে নবীর স্ত্রীদের উচিত এখন থেকে ঘরেই অবস্থান করে ইবাদতে মশগুল থাকা, যাতে তারা আল্লাহর রাসূলের স্ত্রী হিসেবে তাদের উপর অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারে। হে আহলে বাইত নবীর পরিবার, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে, যা এই মুনাফিকরা তোমাদের উপর আরোপ করতে চায়, এবং তিনি তোমাদেরকে পবিত্র ও নিষ্কলঙ্ক করতে চান। এর অর্থ হলো তাদের অভ্যন্তরীণ পবিত্রতা সম্পর্কে কোনো সন্দেহ নেই, তবে তাদের মর্যাদার কারণে সর্বশক্তিমান আল্লাহ চান তারা যেন মানুষের চোখেও সর্বত্র নৈতিকভাবে পবিত্র বলে মনে হয়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসা ও স্নেহের সাথে আহলে বাইত অর্থাৎ নবীর পরিবার বলে সম্বোধন করা হয়েছে এবং আয়াতগুলোতে প্রদত্ত বিশেষ নির্দেশনাগুলোর উদ্দেশ্য প্রকাশ করা হয়েছে। তাছাড়া এই আয়াতে ব্যবহৃত আহলে বাইত শব্দগুলি আমাদের কাছে স্পষ্ট করে দেয় যে মূলত নবীর স্ত্রীরাই ছিলেন প্রকৃত আহলে বাইত এবং পুরো কোরআনে একমাত্র নবীর স্ত্রীদেরকেই আহলে বাইত বলে সম্বোধন করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমাদের গৃহে আল্লাহর আয়াত ও হিকমত থেকে যা পাঠ করা হয় তার চর্চা করো, নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন। অর্থাৎ তাদের ঘরেই আল্লাহর অনেক আয়াত নাজিল হচ্ছে, তাদের উচিত ঘরে অবস্থান করেই মানুষের কাছে আল্লাহর আয়াতগুলো পাঠ করা এবং এই আয়াতগুলোর তালিমের মাধ্যমে মানুষের কাছে স্পষ্টভাবে ঈমান ও নৈতিকতার মর্মার্থ তুলে ধরা এবং এর প্রচার ও প্রসারে নিয়োজিত থাকা। সূরা আহজাব আয়াত 27 থেকে 34। এই আয়াতগুলোর সারমর্ম হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়ার পর এই আয়াতগুলোতে নবীর স্ত্রীদেরকে 3টি বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। নবীর স্ত্রীগণ যেহেতু অন্য নারীদের মতো নয়, তাই নবীর স্ত্রীদের জন্য শাস্তি ও পুরস্কার উভয়টিই দ্বিগুণ। নবীর স্ত্রীগণ যেহেতু অন্য নারীদের মতো নয়, তাই অন্যদের সাথে কোমল কণ্ঠে কথা বলা যাবে না। নবীর স্ত্রীগণ যেহেতু অন্য নারীদের মতো নয়, তাই তারা বিশেষ কোনো প্রয়োজন না হলে নিজেদের ঘরেই অবস্থান করবে।
ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, সূরা আহজাবের এই সমস্ত নির্দেশনাগুলো বিশেষভাবে নবীর স্ত্রীদের জন্য নির্দিষ্ট ছিল। এমনটা পূর্বের অনেক আলেমরাই বলেছেন, যেমন আহমদ বিন হাম্বল, আবু দাউদ, ইবনে কুতাইবা, কাজী ইয়াদ, মুহাল্লাব, ইবনে বাত্তাল এবং কালবি। একইভাবে বর্তমান সময়ের আরব বিশ্বের প্রসিদ্ধ আলেম যেমন মিশরের গ্র্যান্ড মুফতি মোহাম্মদ আব্দুহ, বিখ্যাত সালাফি আলেম মোহাম্মদ রাশিদ রিদা, দেওবন্দি আলেম শাহ আব্দুল কাদের এবং মিশরের বিখ্যাত প্রফেসর আব্দুল হালিম আল আজহার, ওনারাও এমনটা বলেছেন যে সূরা আহজাবের এই সমস্ত নির্দেশনাগুলো বিশেষভাবে নবীর স্ত্রীদের জন্য নির্দিষ্ট ছিল। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি আরও বলেন, আপনারা অন্তর্দৃষ্টি দিয়ে একটু পড়ুন, আয়াতগুলোর প্রেক্ষাপট আপনার সামনে রাখুন। কেউ কি এক সেকেন্ডের জন্য কল্পনা করতে পারে যে এই বিধিনিষেধগুলি সকল সাধারণ মুসলমান নারীদের উপর আরোপিত? নারীদের জগৎ কি কেবল ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বাস্তবতা কি এমন ছিল? খোলাফায়ে রাশিদিনদের যুগের বাস্তবতা কি এমন ছিল? এই বিধিনিষেধগুলি যদি সত্যি সকল সাধারণ মুসলমান নারীদের উপর আরোপিত হতো, তাহলে অদ্ভুত দ্বন্দ্বগুলি লক্ষ্য করুন। গ্রামীণ জীবনে বা আপনার আধুনিক সমাজে কি ঘটত? গ্রামীণ সমাজের নারীদের ফসলের ক্ষেতে মাঠে কাজ করতে হয়, আর শহুরে সমাজে নারীদের অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, অন্যের বাড়িতে কাজ করতে হয়। তাদের কি হতো? একদিকে মুসলিম পুরুষরা বলছেন যে আমরা আমাদের নারীদের পুরুষ ডাক্তার দ্বারা চিকিৎসা করাবো না, অন্যদিকে আপনি চান না যে একজন নারী ঘরের বাইরে গিয়ে ডাক্তার হোক। অথচ স্বাভাবিক অবস্থা হচ্ছে সে ঘর থেকে বের হবে, শিক্ষা পাবে, জীবন তার আপন গতিতে চলবে। সুতরাং কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা কতগুলো অবাস্তব চাহিদার জন্ম দিয়েছে। কিছু মানুষের ভুল ব্যাখ্যার কারণে হাজারো মানুষ আল্লাহর বিধানকে প্রশ্নবিদ্ধ করেছে। মুনাফিকদের ষড়যন্ত্র প্রতিরোধে এরপর সূরা আহজাবের 53 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিকরা তাদের কুকর্ম থেকে বিরত হচ্ছে না, তাই হে ঈমানদারগণ, তোমরা এখন থেকে আর নবীর ঘরে প্রবেশ করবে না যদি না তোমাদের খাবারের জন্য অনুমতি দেওয়া হয়, অর্থাৎ দাওয়াত দেয়া হয়। এমনভাবে আসবে যে খাদ্য প্রস্তুতির জন্য অপেক্ষা করে বসে থাকতে না হয়, অর্থাৎ যখন খাওয়ার সময় হবে এবং ডাকা হবে ঠিক তখনই যেতে হবে। যদিও এই নির্দেশটি একটি সাধারণ নির্দেশ, তবুও এটি সেই মুনাফিকদের উদ্দেশ্যেই নির্দেশিত যাদের কথা সূরার শুরু থেকেই উল্লেখ করা হয়েছে। আপনি সূরা আহজাবের শুরু থেকে পড়ে আসুন, দেখবেন সময়ে সময়ে আয়াতগুলোতে মুনাফিকদের উদ্দেশ্য করেই কথা বলা হচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমাদের খাওয়া হলে তোমরা চলে যাও, কথাবার্তায় মশগুল হয়ে যেও না। তোমাদের এ কাজ নবীকে কষ্ট দেয়, সে তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। এমন নির্দেশনা এবারই প্রথম ছিল। এরপর থেকে মুসলমানরা বিনা অনুমতিতে এবং বিনা দাওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সরাসরি প্রবেশ করবে না। যখন তাদের খাবারের জন্য আমন্ত্রণ জানানো হবে, তখন তাদের আমন্ত্রিত সময়েই আসতে হবে এবং খাওয়ার সাথে সাথেই তাদের চলে যেতে হবে। কারণ ছাড়া বসে গল্প করা যাবে না, এই নির্দেশ অপরিহার্য ছিল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পুরুষদের বসার আলাদা কোনো জায়গা ছিল না। এই সুযোগ নিয়ে মুনাফিকরা ষড়যন্ত্রের সুযোগ খুঁজে বের করার চেষ্টা করত। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমরা তার স্ত্রীদের নিকট হতে কিছু চাইলে হিজাবের অন্তরাল হতে চাইবে, অর্থাৎ দরজায় টাঙানো পর্দার আড়াল হতে চাইবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা বা ঘর মসজিদের সাথে লাগোয়া ছিল, আর মসজিদে 5 ওয়াক্ত নামাজ সহ বিভিন্ন সময় বিভিন্ন লোকের আসা যাওয়া ছিল, সকলে মসজিদে বসে কথা বলতো, তাই কেউ কোনো কারণেই যেন ঘরের ভেতরে প্রবেশ না করে। এক গ্লাস পানি চাইতে হলেও বাহিরে দাঁড়িয়ে চাইবে। এখন থেকে এটাই নির্দেশ। এটাই তোমাদের ও তাদের অন্তরের জন্য পবিত্রতর। তোমাদের জন্য আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া সঙ্গত নয়, আর তার মৃত্যুর পর তার স্ত্রীগণকে বিয়ে করাও তোমাদের জন্য কখনো বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে এটা মহা অপরাধ। তোমরা কোনো বিষয় প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ তো সব বিষয়ে সর্বজ্ঞ। আল্লাহ তাআলা এই সূরার প্রথমেই 6 নং আয়াতে জানিয়ে দিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মুসলমানদের মা। যদি কারো হৃদয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকার করে, তাহলে সে রাসূলের উপর কোনো আত্মীয়কে অগ্রাধিকার দিতে পারে না, এমনকি নিজেকেও নয়। তাহলে এর স্বাভাবিক পরিণতি হিসেবে নবীর সম্মানিত স্ত্রীদের প্রতি তার অনুভূতি ঠিক সেই রকম হওয়া উচিত যা আপন পুত্ররা তাদের মায়ের প্রতি করে।
যদি কেউ এর বিপরীত চিন্তা করে তবে সে তার হৃদয়ে বিশ্বাসের সাথে ভণ্ডামি জমা করে। এই দুটি বিষয় এক হৃদয়ে একসাথে একত্রিত থাকতে পারে না, কারণ এই সূরার ৩ নং আয়াতে বলা হয়েছে যে আল্লাহ একজন ব্যক্তির মধ্যে দুটি হৃদয় তৈরি করেননি। নবীর স্ত্রীদের মুসলমানদের মা ঘোষণা করার পরও যেসব মুনাফিক তাদের বিয়ে করতে আগ্রহী ছিল তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, মুনাফিকদের জানা উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও তারা নবীর স্ত্রীদেরকে বিয়ে করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও তাদের বিবাহ চিরতরে নিষিদ্ধ। অতএব প্রতিটি মুমিনের উচিত তাদের সম্মান করা যেমন সে তার নিজের মাকে সম্মান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের আচরণে অত্যন্ত মর্মাহত ছিলেন। আল্লাহ তাআলা বলেন, তাদের এখন থেকেই সচেতন থাকা উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া তুচ্ছ বিষয় নয়। কেউ এই পৃথিবীতে তার অপকর্মের জন্য অজুহাত তৈরি করতে পারে, কিন্তু সে বিশ্ব জগতের প্রতিপালকের সামনে তার ন্যায্যতা প্রমাণ করতে সফল হবে না, যিনি অন্তরে কি আছে তাও জানেন। পূর্ববর্তী আয়াতগুলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার নবী বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু এই আয়াতে এসে রাসূল বলে সম্বোধন করা হয়েছে। উদ্দেশ্য হলো আল্লাহর রাসূলের সাথে তাদের আচরণের উপর জোর দেয়া। একজন রাসূল এই পৃথিবীতেই আল্লাহর বিচারালয় স্থাপন করেন। যখন তিনি আসেন তখন তিনি কেবল তার বাণী প্রচার করেন না, তিনি তার জাতির ভাগ্য নির্ধারণ করতে আসেন। অতএব এই লোকেদের সতর্ক থাকতে হবে। তারা জানে না যে তারা নিজেদের জন্য কি আমন্ত্রণ জানাচ্ছে। রিসালাতের বিশেষ বিধান কি, এ বিষয়ে আমরা এই ভিডিও সিরিজে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এ সম্পর্কে জানতে এই ভিডিও সিরিজটি দেখতে পারেন। এই আয়াতের মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহ সেই সব মুনাফিক লোকেদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন যাদেরকে বিবেচনা করে এই নির্দেশ দেওয়া হচ্ছিল। কারণ মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট ও হয়রানি করার চেষ্টা করছিল এবং তাদের অন্তরে তার স্ত্রীদের বিবাহ করার আকাঙ্ক্ষা ছিল, যাতে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সুযোগ পায়। কোনো প্রকৃত মুমিনের এই আকাঙ্ক্ষা থাকতে পারে না। আরেকটি বিষয় হলো, এই বিশেষ পরিস্থিতিতে নবীর স্ত্রীদেরকে মুসলিমদের মা হিসেবে ঘোষণা করা হয়েছিল। আল্লাহর সৃষ্টির নীতির ভিত্তিতে কোনো নারী কোনো পুরুষের মা হবেন, এটি এমন কিছু যা সকলেই বোঝে। তাছাড়া আমাদের মায়েদের প্রতি আমাদের অনুভূতি বিশুদ্ধ থাকা উচিত। এর ভিত্তিও আমাদের মানব প্রকৃতির মধ্যেই নিহিত আছে। কিন্তু একজন নারী যিনি আমার প্রকৃত মা নন, যিনি হয়তো আমার বয়সী বা আমার থেকেও ছোট, তাকে মা হিসেবে বিবেচনা করা এটি এমন কিছু যা মানব প্রকৃতি বিরুদ্ধ এবং স্বাভাবিক অবস্থার বাইরে। অর্থাৎ একজন মা তার জৈবিক পুত্রের সাথে মায়ের মতো আচরণ করবেন, এটা সম্পূর্ণরূপে বোধগম্য। একইভাবে একজন পুরুষ তার জৈবিক মায়ের সাথে পুত্রের মতো আচরণ করবে, এটাও সমানভাবে বোধগম্য। কিন্তু সূরা আহজাবে নবীর স্ত্রীদের থেকে যা আশা করা হচ্ছে তা হলো তারা প্রকৃত মা না হলেও মায়ের মতোই জীবন যাপন করবেন। সুতরাং এই মহিয়সী নারীদের উপর একটি অনন্য দায়িত্ব অর্পণ করা হচ্ছে যে তোমরা মূলত মা নও, কিন্তু তোমাদের আবেগের মধ্যে এমন এক পবিত্রতা গড়ে তুলতে হবে যা মায়ের মতো। সকল উম্মাহকে, সকল সাহাবীদেরকে নিজের সন্তান হিসেবে বিবেচনা করতে হবে এবং তাদের সামনে মায়ের মতো জীবন যাপন করতে হবে। এজন্য মহান আল্লাহ বলেছেন, এটাই তোমাদের ও তাদের অন্তরের জন্য পবিত্রতর। একইভাবে মসজিদে যে সাহাবীরা আছেন তাদের অন্তরেও এমন এক পবিত্রতা অর্জন করতে হবে যে নবীর স্ত্রীদের মধ্যে অনেকেই যদিও বয়সে ছোট, কিন্তু তাদের চোখে তারা সম্মানিত মা। তাই তাদের হৃদয়ের পবিত্রতাও একই স্তরের হতে হবে। সূরা আহজাব আয়াত 53 থেকে 54। এরপর আল্লাহ তাআলা বলেন, কোনো অপরাধ নেই যদি নবীর স্ত্রীগণ তাদের পিতাদের, তাদের পুত্রদের, তাদের ভাইদের ছেলেদের, তাদের বোনের ছেলেদের, তাদের পরিচিত নারীদের ও তাদের অধিকারভুক্ত দাস দাসীদের সামনে যায় অথবা তারা সরাসরি তাদের সামনে আসে। যেহেতু নবীর স্ত্রীদের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং সাধারণভাবে সকলকে তাদের সাথে দেখা করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাই কোন কোন সম্পর্কের মানুষজন হিজাব বা দরজায় টাঙানো পর্দা অতিক্রম করে তাদের সাথে সরাসরি দেখা করতে পারবে তার একটি তালিকা এই আয়াতে বর্ণনা করা হয়েছে। এখন কেবল তারাই বিনা দ্বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু এবং মুনাফিকদের দ্বারা সৃষ্ট পরিস্থিতির কারণে এই নিষেধাজ্ঞা পালন করা অপরিহার্য। এই নির্দেশ কেবল আড়ম্বরপূর্ণভাবে নয়, বরং আল্লাহর প্রতি পূর্ণ ভয়ের সাথে পালন করা উচিত।
এ থেকে স্পষ্ট যে মুনাফিকদের দ্বারা সৃষ্ট একটি নির্দিষ্ট পরিস্থিতিতে নবীর স্ত্রীদেরকে লোকেদের থেকে বিচ্ছিন্ন থাকার এই নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে তারা তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা পায়। উদ্দেশ্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে যে কোনো কলঙ্ক থেকে রক্ষা করা। এই নির্দেশ সাধারণ মুসলিম নারীদের সাথে সম্পর্কিত নয়, অথবা সাধারণ পরিস্থিতির সাথেও সম্পর্কিত নয়। এটি ছিল বিশেষ পরিস্থিতির ভিত্তিতে নেয়া বিশেষ ব্যবস্থা। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার নবীর প্রতি অনুগ্রহ করেন, তার ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং যথাযথ শ্রদ্ধা ভরে সালাম জানাও। এটা খুবই দুঃখের বিষয় যে মানুষের মধ্যে কিছু মানুষ অর্থাৎ মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, কারণ আল্লাহ ও তার ফেরেশতাদের কাছে তার মর্যাদা এতটাই যে আল্লাহ তার প্রতি রহমত পাঠান এবং ফেরেশতারা তার জন্য রহমতের প্রার্থনা করেন। বাস্তবতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুগ্রহ মানুষের প্রতি, আল্লাহ ও তার ফেরেশতাদের প্রতি নয়। এরপর আল্লাহ তাআলা বলেন, যে সকল মুনাফিকরা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক শাস্তি। আর একইভাবে যে সকল মুনাফিকরা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তাদের কোনো অপরাধ ছাড়াই এই মুনাফিকরা জেনে রাখুক যে নিশ্চয়ই তারা অপবাদের ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করবে। এ থেকে স্পষ্ট যে কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণই নয়, বরং অন্যান্য মুসলিম পুরুষ ও নারীরাও মুনাফিকদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। মুনাফিকরা মুসলিম পুরুষ ও নারীদের নৈতিক চরিত্রকে কোনো না কোনোভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করত। মুনাফিকদের অনিষ্ট থেকে নিজেদের হেফাজত করার জন্য, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে আর সকল মুসলমান নারীদেরকে বলে দাও, যখন তারা এমন জায়গায় যায় যেখানে বিপদ লুকিয়ে থাকে, তারা যেন তাদের জিলবাব বা বড় চাদরের মধ্য হতে একটি চাদর নিজেদের উপর টেনে নেয়। জিলবাব হচ্ছে বড় চাদর যা খিমার বা ওড়নার উপর পরিধান করা হতো। আল্লাহ তাআলা বলেন, এতে তাদেরকে চেনা সহজতর হবে এবং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। ইমাম জাম্মাখশারি তার তাফসির আল কাশাফি লিখেন, এই আয়াতে ব্যবহৃত মিন জালাবিবি হিন্না দ্বারা বোঝানো হয়েছে ঘরে থাকা জিলবাব বা চাদর হতে যে কোনো একটি জিলবাব বা চাদর নিজেদের উপর জড়িয়ে নেয়া। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, যেভাবে আমরা বলে থাকি তোমার জামা হতে যে কোনো একটি জামা পরিধান করো। জাবেদ আহমেদ গামিদি আরও বলেন, আয়াতগুলোর প্রেক্ষাপট থেকে এটা স্পষ্ট যে এখানে হিজাব সম্পর্কিত কোনো নির্দেশ দেয়া হয়নি, এমনকি এটি হায়া, সতীত্ব ও শালীনতা বজায় রাখার নির্দেশও নয়, বরং এই আয়াতগুলো হতে এটা স্পষ্ট যে পুরো বিষয়টি ছিল মুসলিম নারীদের পরিচয় আলাদা করার জন্য একটি অস্থায়ী গৃহীত ব্যবস্থা, যাতে তাদেরকে লম্পট মুনাফিকদের অনিষ্ট থেকে এবং ভিত্তিহীন অপবাদের হাত থেকে রক্ষা করা যায়। কোরআনের এই আয়াতে এটাও বলা হয়নি যে বড় চাদর ব্যবহার করার কারণে মুসলিম নারীদের পরিচয় আলাদা করা যাবে, ফলে মানুষ তাদের সম্মান করবে। না, বরং কোরআন বলেছে বড় চাদর ব্যবহার করার কারণে মুসলিম নারীদের পরিচয় আলাদা করা যাবে, ফলে লম্পট মুনাফিকদের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করা যাবে। যেমন এই আয়াতের আগের আয়াতে উল্লেখ করা হয়েছে যে যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তাদের কোনো অপরাধ ছাড়াই এই মুনাফিকরা জেনে রাখুক যে নিশ্চয়ই তারা অপবাদের ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করবে। জিলবাব ব্যবহার করার এই অস্থায়ী নির্দেশের উদ্দেশ্য ছিল যাতে মুসলিম নারীদেরকে অন্যান্য নারীদের থেকে আলাদা করা যায়। কোরআনে এই আয়াত থেকে এটা ধারণা করা যায় যে লম্পটরা মুসলিম নারীদের উত্ত্যক্ত করার পর বারবার এই একই অজুহাত দিত যে তারা বুঝতে পারেনি যে সে একজন মুসলিম স্বাধীন নারী। এখন বড় চাদর ব্যবহার করার কারণে লম্পট মুনাফিকরা আর কোনো অজুহাত দিতে পারবে না। বিভিন্ন রাওয়ায়াতে বর্ণিত আছে যে যখন মুসলিম নারীরা রাতের অন্ধকারে বা ভোরের ক্ষীণ আলোতে কোনো হাজাত বা মল ত্যাগের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে একটু দূরে আড়ালে যেত, তখন দুর্বৃত্তরা তাদের পিছু নিত এবং উত্ত্যক্ত করত। কোরআন থেকে অনুমান করা যায় যে হয়তো তখন এই মুনাফিক দুর্বৃত্তরা বলতো যে আমি অন্ধকারে ভেবেছিলাম সে আমার নারী, অর্থাৎ সে আমার স্ত্রী বা সে আমার দাসী, তাই নিকটে গিয়েছিলাম। আরেকটি বিষয় হলো, এই আয়াতে এমনটা বলা হয়নি যে মুসলিম নারীরা এখন থেকে জিলবাব পরিধান করা ব্যতীত বাইরে বের হতেই পারবে না, এমনকি মসজিদে নামাজের উদ্দেশ্যে যেতে হলেও জিলবাব ব্যবহার করতেই হবে।
না, বরং বলা হয়েছে উত্তক্ত করা হতে পারে এমন জায়গায় যেতে হলে, বিপদ লুকিয়ে আছে এমন জায়গায় যেতে হলে তারা যেন তখন অবশ্যই জিলবাব পরিধান করেই সেখানে যায়। ফলে দুষ্কৃতিকারীরা মিথ্যা অজুহাত পেশ করতে পারবে না যে আমি তাকে চিনতেই পারিনি। এরপর আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে এবং যারা নগরে গুজব রটনা করে, যেমনটা তারা আয়েশার ক্ষেত্রে করেছিল, এই মুনাফিকরা এর পরও উত্তক্ত করা হতে বিরত না হলে আমি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করব। এরপর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে তারা স্বল্প সময়ই থাকবে। অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং নির্মমভাবে হত্যা করা হবে। অর্থাৎ এটাই ফাসাদের একমাত্র শাস্তি। যদি তারা নিজেদের সংশোধন না করে, যদি তারা উত্তক্ত করা বন্ধ না করে, যদি তারা গুজব রটনা হতে বিরত না হয়, তাহলে এই মদিনা শহরেই তাদের শাস্তি দেওয়া হবে। এখান থেকে তাদের বহিষ্কার করা হবে, নয়তো এমনও হতে পারে যে তাদের দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা হবে। যারা অতীত হয়ে গেছে, অর্থাৎ পূর্ববর্তী কওম যারা তাদের রাসূলকে অস্বীকার করেছিল, রাসূলের বিরুদ্ধাচারণ করেছিল, তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর বিধান। তুমি আল্লাহর বিধানে কখনো হেরফের পাবে না, অর্থাৎ রাসূলের অস্বীকারীদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। সূরা আহজাব আয়াত 55 থেকে 62। এই আয়াতগুলোর সারমর্ম হল, জিলবাব বা বড় চাদর দিয়ে নিজেকে জড়িয়ে নেয়ার বিধানটি পর্দার বিধান নয়। জিলবাব বা বড় চাদর পরিধান করতে বলা হয়েছে যাতে দাসী এবং অন্য নারীদের মধ্য হতে মুসলিম নারীদেরকে সহজেই আলাদা করা যায়, ফলে তাদেরকে দূর থেকেই চেনা যাবে এবং লম্পট মুনাফিকদের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করা যাবে। জিলবাব বা বড় চাদর পরিধান করার বিধানটি একটি অস্থায়ী বিধান ছিল, যা বিশেষ পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য নাজিল করা হয়েছে। এজন্যই হজের সময় নারীদের মুখমণ্ডল খোলা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা সবাই জানি যে পুরুষ ও মহিলাদের ইহরামের পোশাকের মধ্যে পার্থক্য রয়েছে, কারণ তাদের শারীরিক গঠনে ভিন্নতা রয়েছে। তাই আল্লাহ এখানে পোশাকের বিধান আলাদা করে দিয়েছেন, কিন্তু তিনি নারীদের মুখ ঢেকে রাখার বিষয়টিতে কোনো পার্থক্য করেননি। মাথার খিমার অর্থাৎ মাথার ওড়না বা মাথার কাপড় দিয়ে বুক ঢেকে রাখার বিধানটি যা সূরা নূরে নাজিল হয়েছে, এটিই ছিল মূল বিধান এবং এটিই স্থায়ী বিধান। আর সূরা আহজাবের অস্থায়ী বিধান হচ্ছে মুসলিম নারীরা এখন খিমারের উপর আরও একটি জিলবাব বা বড় চাদর ব্যবহার করবে, যাতে করে ফাসাদকারীদের চক্রান্ত নস্যাৎ করে দেয়া যায়। যদি কোনো নারী বিশেষ পরিস্থিতি ছাড়াও সর্বাবস্থায় স্থায়ীভাবে নিকাব, জিলবাব এবং বোরকা পরিধান করতে চান, তবে এটা তার পছন্দ, স্বাচ্ছন্দ্য এবং অধিকার। অনেকে প্রশ্ন করে থাকেন যে এটা কিভাবে সম্ভব যে কোরআনে কোনো বিধান দেয়া হয়েছে আর সেটা অস্থায়ী প্রকৃতির হবে, অর্থাৎ কোরআনের বিধানের কোনো স্থায়িত্ব থাকবে না, কিন্তু কোরআন তো কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। এর উত্তরে বলবো, আমাদের প্রথমেই বুঝতে হবে কোরআন কি ধরনের গ্রন্থ। কোরআন কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়াল নয় যা মানুষের জন্য সংকলিত হয়েছে। কোরআন মূলত একজন নবীর ইনজার অর্থাৎ একজন নবীর সতর্ক বার্তার উপাখ্যান, অর্থাৎ আল্লাহ একজন নবী, একজন রাসূল নিযুক্ত করেছেন এবং তিনি তার সম্প্রদায়কে সম্বোধন করেছেন। তিনি এবং তার সাথে তার পরিবার, তার সঙ্গী সাথীরা মেহনত করেছেন এবং একটি দাওয়াত বিভিন্ন পর্যায় অতিক্রম করে সামনে এগিয়ে চলেছে। একটি সংঘাতপূর্ণ জীবন যেখানে হিজরতের ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে, কখনো আবিসিনিয়া, কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক। বদর, উহুদ এবং অন্যান্য ঘটনা এগুলি কেন কোরআনে অন্তর্ভুক্ত করা হয়েছে? কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা কেন আলোচনা করা হয়েছে? কেন তার জীবনের প্রতিটা পর্যায়ের ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে? উত্তর, যাতে নবীর পুরো ইতিহাস আমাদের সামনে থাকে। অর্থাৎ কোরআন কোনো দার্শনিক বা কোনো জ্ঞানীর হাতে লেখা কিতাব নয়, এটি আল্লাহর শেষ রাসূলের সম্পূর্ণ সিরা। তিনি কিভাবে এসেছিলেন, কিভাবে তিনি তার দাওয়াত দিয়েছিলেন, তিনি কোন কোন পর্যায়ের মধ্য দিয়ে গিয়েছেন এবং তার সাথে কি ঘটেছিল, কোরআন এই পুরো ইতিহাস বর্ণনা করেছে। আপনি কোরআনের বিভিন্ন স্থানে এমনটা দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, সূরা আলে ইমরানের একটি বড় অংশ রয়েছে যেখানে কেবল উহুদের যুদ্ধের উপর মন্তব্য করা হয়েছে। তাহলে এই মন্তব্যের প্রয়োজন কি ছিল? এটি করা হয়েছে যাতে আপনি সেই আয়নায় দেখতে পারেন যে এই সংগ্রাম কিভাবে সংঘটিত হয়েছিল, এতে সাহাবারা কি কি ভূমিকা পালন করেছিলেন, এতে কোন নৈতিক দিকগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। কোরআনের উদ্দেশ্য কোনো তালিকা তৈরি করা নয় যে ইহা করো এবং ইহা করিও না, বরং আল্লাহ তাআলা এই পুরো পরিস্থিতির আলোকে খুতবা দিয়েছেন। নবীর রিসালাতের 23 বছরের জিন্দেগির প্রতিটা পর্যায়কে সামনে রেখে আল্লাহ তাআলা খুতবা দিয়েছেন। আমি একটি উদাহরণ দিচ্ছি।
পবিত্র কোরআনে বলা হয়েছে যে মুনাফিকরা প্রায়শই নবীর কাছে আসতো আর ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে তারা নবীকে অনুরোধ করত যাতে তাদের সাথে একান্তে কথা বলেন। এই বিষয়টিকে সামনে রেখে কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে যে এখন থেকে যে কেউ একান্তে কথা বলার জন্য আসবে সে প্রথমে বাহিরে প্রকাশ্যে মানুষের সামনে গরিব মিসকিনকে দান খয়রাত করবে এবং তারপর তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে সময় দিবেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা রাসূলের সাথে চুপি চুপি কথা বলতে চাইলে উহার পূর্বে সাদাকাহ প্রদান করবে, এটাই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক। যদি তাতে প্রকৃত অর্থেই অক্ষম হও, অর্থাৎ যদি সাদাকা করার সামর্থ্য না থাকে, তাহলে এজন্য তোমাদেরকে অপরাধী গণ্য করা হবে না, কেননা আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এমন সম্ভাবনা ছিল যে মুনাফিকরা এসে তাদের মিষ্টি ও চালাকিপূর্ণ কথাবার্তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এই বিষয়টি এড়াতে। এর অর্থ ছিল যে একান্তে সাক্ষাৎ করার বিষয়টি এখন থেকে একটি গুরুতর বিষয় হয়ে উঠবে এবং যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসবে তাকে সতর্ক থাকতে হবে। যেহেতু এই নির্দেশ সকলকে দেয়া হয়েছিল, তাই মুনাফিকরা যারা অধিকাংশই সচ্ছল ছিল তারা এখন নিরুৎসাহিত হবে, কারণ তারা অর্থ খরচ করতে তৈরি হবে না। সূরা মুজাদিলা আয়াত 12। আমাদের প্রশ্ন হলো, কোরআনে এই আয়াতটি কেন অন্তর্ভুক্ত করা হয়েছে? কারণ তাদের ভাষ্যমতে কোরআনের কোনো বিধান নাকি অস্থায়ী প্রকৃতির হতেই পারে না, অথচ এই আয়াতটি সম্পূর্ণরূপে একটি অস্থায়ী ব্যবস্থা বা নির্দেশনা ছিল। আল্লাহ জানতেন যে ভবিষ্যতে এই নির্দেশের কোনো প্রয়োজন আর থাকবেই না। কোরআন থেকে এমন অসংখ্য উদাহরণ দেয়া যায়। আপনাদের আরও একটি উদাহরণ দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কেউ বিবাহ করতে পারবে না, এই নির্দেশ তখনকার সময়ে মানুষকে দিয়ে দিলেই তো হতো। কেন কোরআনে এই নির্দেশ রেখে দেওয়া হয়েছে? এই বিষয়ে পুরো ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। আরও একটি উদাহরণ দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দত্তক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিয়েছিলেন। মানুষের ধারণা অনুযায়ী কোরআন যদি তেমনই একটি গ্রন্থ হতো, তাহলে আয়াতের কয়েকটি শব্দই যথেষ্ট ছিল যে দত্তক পুত্রের সাথে প্রকৃত কোনো সম্পর্ক স্থাপন হয় না, তাই আপনি যায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিবাহ করতে পারেন। এই কথাই তো যথেষ্ট ছিল, কিন্তু না, কোরআনে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ কি ঘটেছিল, বিবাহ কিভাবে হয়েছিল, সমস্যা কি ছিল, আল্লাহ তাআলা ইদ্দাত সম্পন্ন না করেই বিবাহের ঘোষণা কেন দিয়েছিলেন, তিনি কেন এমনটি করেছিলেন, এই সমস্ত বিষয় সূরা আহজাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এগুলো কেন করা হয়েছে? কোরআনে তো কোনো অস্থায়ী বিধান থাকতেই পারে না। আপনাদের আরও একটি উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, অবরোধ করো এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওথ পেতে থাকো, কিন্তু যদি তারা তাওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। অর্থাৎ হয় এই মুশরিকরা ইসলাম গ্রহণ করবে, অন্যথায় যুদ্ধ হবে। সূরা তাওবা আয়াত 5। যারা আমাদের প্রশ্ন করছেন যে এটা কিভাবে সম্ভব, কোরআনে কোনো বিধান দেয়া হয়েছে আর সেটা অস্থায়ী প্রকৃতির হবে, তারা নিজেরাও বলে থাকেন যে সূরা তাওবার এই বিধান এখন আর বাস্তবায়িত হবে না। এই বিধান ছিল শুধুমাত্র আরব উপদ্বীপের মুশরিকদের জন্য। আমরাও বলি যে আরবের মুশরিকদের সাথে এবং আরবের ইহুদি খ্রিস্টানদের সাথে রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কোরআন থেকে এমন অসংখ্য উদাহরণ দেয়া যায়। আপনাদের আরও একটি উদাহরণ দিচ্ছি। মুনাফিকদের ষড়যন্ত্র প্রতিরোধে এরপর সূরা আহজাবের 53 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিকরা তাদের কুকর্ম থেকে বিরত হচ্ছে না, তাই হে ঈমানদারগণ, তোমরা এখন থেকে আর নবীর ঘরে প্রবেশ করবে না যদি না তোমাদের খাবারের জন্য অনুমতি দেওয়া হয়, অর্থাৎ দাওয়াত দেয়া হয়। এমনভাবে আসবে যে খাদ্য প্রস্তুতির জন্য অপেক্ষা করে বসে থাকতে না হয়, অর্থাৎ যখন খাওয়ার সময় হবে এবং ডাকা হবে ঠিক তখনই যেতে হবে। অতঃপর তোমাদের খাওয়া হলে তোমরা চলে যাও, কথাবার্তায় মশগুল হয়ে যেও না। তোমাদের এ কাজ নবীকে কষ্ট দেয়, সে তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। এমন নির্দেশনা এবারই প্রথম ছিল। এরপর থেকে মুসলমানরা বিনা অনুমতিতে এবং বিনা দাওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সরাসরি প্রবেশ করবে না। যখন তাদের খাবারের জন্য আমন্ত্রণ জানানো হবে, তখন তাদের আমন্ত্রিত সময়েই আসতে হবে এবং খাওয়ার সাথে সাথেই তাদের চলে যেতে হবে, কারণ ছাড়া বসে গল্প করা যাবে না। এই নির্দেশ অপরিহার্য ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পুরুষদের বসার আলাদা কোনো জায়গা ছিল না।
এরপর আল্লাহ তাআলা বলেন, তোমরা তার স্ত্রীদের নিকট হতে কিছু চাইলে হিজাবের অন্তরাল হতে চাইবে, অর্থাৎ দরজায় টাঙানো পর্দার আড়াল হতে চাইবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা বা ঘর মসজিদের সাথে লাগোয়া ছিল, আর মসজিদে 5 ওয়াক্ত নামাজ সহ বিভিন্ন সময় বিভিন্ন লোকের আসা যাওয়া ছিল, সকলে মসজিদে বসে কথা বলতো, তাই কেউ কোনো কারণেই যেন ঘরের ভেতরে প্রবেশ না করে। এক গ্লাস পানি চাইতে হলেও বাহিরে দাঁড়িয়ে চাইবে। এখন থেকে এটাই নির্দেশ। এটাই তোমাদের ও তাদের অন্তরের জন্য পবিত্রতর। তোমাদের জন্য আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া সঙ্গত নয়, আর তার মৃত্যুর পর তার স্ত্রীগণকে বিয়ে করাও তোমাদের জন্য কখনো বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে এটা মহা অপরাধ। তোমরা কোনো বিষয় প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ তো সব বিষয়ে সর্বজ্ঞ। এই কারণেই আমরা বলি, যদি মানুষ কখনো গভীরভাবে কোরআন পড়ে তাহলে তারা বুঝতে পারবে যে কোরআন আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পুরো সফর এবং তার মেহনতের পর্যায়গুলোর প্রেক্ষাপটে নাজিল হওয়া কালাম বা খুতবা। এজন্য এমনটা খুবই স্বাভাবিক এবং অনিবার্য যে কোরআনে অস্থায়ী নির্দেশনাও থাকবে, আবার স্থায়ী নির্দেশনাও থাকবে। আসলে আমরা মুসলমানদের সমস্যা কোথায়? কেন আমরা এমন উদ্ভট প্রশ্ন করি? উত্তর, যখন ওহির ভুল ব্যাখ্যা করা হয় এবং যখন সেই ভুল ব্যাখ্যা ধীরে ধীরে সমাজে গৃহীত হয়, অতঃপর যখন সেই ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে একটি তাহজিব বা সংস্কৃতি এবং পরবর্তীতে একটি সভ্যতা গড়ে ওঠে, অতঃপর আপনি আমি যখন সেই সভ্যতায় চোখ খুলি, সেই রাওয়ায়াতের মাঝে নিজেকে খুঁজে পাই, সেই সভ্যতার আলো বাতাস পানিতে বেড়ে উঠি, তখন সেই ভুল ব্যাখ্যার জাদু মন্ত্রকে ভাঙা কোনো সহজ কাজ নয়। এ এমন এক শক্তিশালী জাদু যার ঘোর কাটাতে হলে একমাত্র কোরআনকে আল মিজান আল ফুরকান মেনে বাকি সকল কিতাবকে ব্যাখ্যা করতে হবে। আমরা মুসলমানরা এমনটা করতে পারি না বিধায় এখনো মন্ত্রবন্দী হয়ে আছি। কোরআন হচ্ছে আল ফুরকান, কোরআন হচ্ছে আল মিজান, কোরআন হচ্ছে সেই কোষ্ঠী পাথর যার মাধ্যমে পূর্ববর্তী সকল কিতাব এবং সকল রেওয়ায়েতের কিতাবগুলোকে যাচাই করা হবে। সূরা আহজাবের এই অস্থায়ী বিধানগুলো একটি বিশেষ পরিস্থিতিতে দেয়া হলেও আমাদের জন্য এতে শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষা হলো, যখনই কোনো জরুরি অবস্থা দেখা দিবে তখনই বিশেষ নিয়ম কানুন বর্ণনা করতে হবে, বিশেষ নির্দেশনা জারি করতে হবে। এবং যেহেতু বিশেষ মুহূর্তের বিশেষ নির্দেশনাগুলো মানুষের সাথে সম্পর্কিত, তাই নির্দেশনা জারি করার পূর্বে আপনাকে তাদের ছাড় দিতে হবে এবং তাদের সতর্ক করতে হবে, যেমনটা আল্লাহ তাআলা করেছেন। তিনি এই বিশেষ বিধিনিষেধগুলো আরোপ করার পূর্বে নবীর স্ত্রীদের জানিয়ে দিয়েছিলেন তারা নবীর সঙ্গে থাকতে চায় কিনা। যদি তারা বিবাহ বিচ্ছেদ চায় তবে তাদেরকে সেই সুযোগ দেয়া হবে, অন্যথায় বিশেষ বিধানগুলো মেনে চলতে হবে। এর মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম? আমরা জানতে পারলাম যে যখনই আপনি মৌলিক মানবাধিকার অতিক্রম করার চেষ্টা করবেন, তখন আপনাকে শুরুতেই স্পষ্ট করে বলতে হবে যে আপনি অন্যের সম্মতিতে তা করছেন কিনা, যেমনটা আল্লাহ তাআলা নিজেও করেছেন। তিনি রাসূলের স্ত্রীদের সম্মতি নিয়েই সেই বিশেষ বিধানগুলো জারি করেছেন। সূরা আহজাব মূলত আমাদের বলছে যে ধর্মের ভিত্তি মজবুত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার কি কি ত্যাগ স্বীকার করেছিলেন, তারা কত মুশকিল পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন। সূরা আহজাব আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে শুনতে বলছে যে শোনো, সেই ছোট শহরে কত মুনাফিক বাস করত। নবীর উপস্থিতি সত্ত্বেও কিছু নিকৃষ্ট মানুষ শয়তানের পক্ষ ত্যাগ করেনি। অতএব এই বিশেষ পরিস্থিতিতে নাজিল হওয়া এই বিশেষ বিধানগুলো ছিল তাদের জন্য, কিন্তু এতে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আরেকটি বিষয় হলো, যদি সূরা আহজাবের ঘটনার প্রেক্ষাপট এমন হতো যে নারী সাহাবারা বা মদিনার অন্যান্য মুসলিম নারীরা তাদের পোশাকের হায়া এবং শালীনতার প্রতি যত্নবান ছিলেন না, এবং প্রশ্ন উঠত যে মুসলিম নারী সাহাবীদের তারবিয়াতে কিছু ভুল রয়ে গেছে, তাদেরকে যথেষ্ট পরিমাণ শালীনতা শিক্ষা দেয়া হয়নি, তখন যদি এই বিধানগুলোই সূরা আহজাবে নাজিল করা হতো, তাহলে আমরা বলতাম যে যদিও এই বিধানগুলো মদিনার তৎকালীন নারী সাহাবা বা মদিনার অন্যান্য মুসলিম নারীদের সাথে সম্পর্কিত, কিন্তু বিধানগুলোর ভিত্তি চিরন্তন। কারণ সতীত্ব, পবিত্রতা, হায়া এবং শালীনতা একটি চিরন্তন বিষয়। কিন্তু এর বিপরীতে মদিনার লম্পট মুনাফিকদের ষড়যন্ত্র চিরন্তন বিষয় নয়। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, এজন্য আমি বারবার বলছি যে দৃষ্টিকে সংযত রাখা এবং মাথার খিমার দিয়ে, মাথার কাপড় দিয়ে বুক ঢেকে রাখার বিধানটি যা সূরা নূরে নাজিল হয়েছে, এটি মূল বিধান এবং এটি স্থায়ী বিধান, এটি চিরন্তন বিধান। কারণ শিষ্টাচার, হায়া, শালীনতা এগুলো চিরন্তন বিষয়।
অনেকে সুনান তিরমিজি হতে একটি হাদিস উল্লেখ করে বলে থাকেন, এই হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে সূরা আহজাবে নারীদের পর্দা সম্পর্কে যে আদেশ দেওয়া হয়েছে তা সুরক্ষার জন্য নয়, বরং শালীনতা, সতীত্ব এবং হায়া বিষয় ছিল। এর জবাব দেওয়ার পূর্বে চলুন আমরা হাদিসটি আপনাদের প্রথমে পড়ে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সহধর্মিণী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হাজির ছিলেন। তিনি বলেন, আমরা দুজন তার নিকটে অবস্থানরত থাকতেই ইবনু উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট এলেন। এটা পর্দার নির্দেশ অবতীর্ণ হওয়ার পরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উভয়ে তার থেকে পর্দা করো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তিনি কি অন্ধ নন? তিনি তো আমাদেরকে দেখতেও পারছেন না এবং চিনতেও পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও কি অন্ধ? তোমরাও কি তাকে দেখতে পাচ্ছ না? এই হাদিসটি একটি দয়ীফ হাদিস, অর্থাৎ এর ইসনাদ দয়ীফ। যদি মুহাদ্দিসরা এই হাদিসটির ইসনাদকে দয়ীফ নাও বলতেন, তবুও উসুল হচ্ছে যদি কোনো হাদিস কোরআনের বিপক্ষে যায় তখন সেই হাদিস গ্রহণযোগ্য নয়। যেভাবে যদি কোনো আইনের ব্যাখ্যা মূল আইনের বিপক্ষে যায় তবে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। তারপরও আমরা কিছুক্ষণের জন্য হাদিসটি যেভাবে বর্ণনা করা হচ্ছে সেভাবেই সঠিক ধরে নিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইজন স্ত্রীকে এমনটাই বলেছিলেন। সূরা আহজাবে বর্ণিত যে নির্দেশনাগুলো আমি আপনাদের সামনে রেখেছি, হাদিসে বর্ণিত নির্দেশনাগুলো এর থেকে ভিন্ন কিছু নয়। সূরা আহজাবে বলা হয়নি যে যদি কোনো মুনাফিক আসে তবেই কেবল নবীর স্ত্রীদেরকে তাদের নিজ ঘরের ভেতর থাকতে হবে। ওনারা শুধুমাত্র মুনাফিকদের সামনেই এই বিশেষ পর্দা করবেন, যা অন্য নারীদের জন্য ছিল না, বরং সবার ক্ষেত্রেই ওনারা এই বিশেষ পর্দা করবেন। কারণ এই নিষেধাজ্ঞাটি কিছু মানুষের উপর আরোপ করা সম্ভব ছিল না। মদিনার মুনাফিক কারা এই বিষয়টি অনেকের বেলাতেই অস্পষ্ট ছিল। সম্পূর্ণ বিষয়টি এমন ছিল না যে মদিনায় কিছু নির্দিষ্ট সংখ্যক দুষ্কৃতিকারী আছে যাদের জন্য এই বিশেষ পর্দা করতেই হবে। এজন্য আল্লাহ বলেছেন, নবীর স্ত্রীরা বিশেষ কোনো প্রয়োজন না থাকলে ঘরের বাইরে যাবেন না এবং অন্যরাও নবীর ঘরে প্রবেশ করতে পারবে না। কিছু চাইতে হলে বাহিরে অবস্থান করে দরজায় টাঙানো হিজাবের ওপার থেকে চাইতে হবে। কথা বলতে হলে দরজায় দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে কথা বলতে হবে। এমনকি যদি একজন অন্ধ ব্যক্তিও আসে, এমনকি নবীর উপস্থিতিতেও, তবুও তারা আহজাবের এই বিশেষ বিধান মেনে চলবেন। অনেকেই আরেকটি হাদিস উল্লেখ করে থাকেন যে সাবিত বিন কায়েস আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন। তিনি তার মুখমণ্ডলে নিকাব পরিহিত ছিলেন। তিনি জিহাদে নিহত তার ছেলের কথা জিজ্ঞাসা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তখন কোনো একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন তোমার মুখ ঢেকে রেখেছ? তখন সেই মহিলা উত্তর দিলেন, আমি আমার ছেলে হারিয়েছি কিন্তু আমার হায়া হারাইনি। পূর্বের হাদিসটির ন্যায় এই হাদিসটিও একটি দয়ীফ হাদিস। তারপরও যদি আমরা এই হাদিসটিকে সহিহ ধরেও নেই, তবে এর ব্যাখ্যা হচ্ছে সেই সময় কেউ কেউ তার মুখ ঢেকে রাখতেন। হয়তো ইসলাম আসার পূর্বেও আরবের কোনো কোনো সম্ভ্রান্ত পরিবারের নারীরা বাহিরে গেলে তাদের মুখ ঢেকে রাখাকেই পছন্দ করতেন। এখানে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায়, যদি মুখ ঢেকে রাখার বিষয়টি কিছু সংখ্যক নারীর আমল না হতো, তাহলে কেন সেই সাহাবী অবাক হয়ে প্রশ্ন করলেন? অর্থাৎ যদি মদিনার সকল নারীরাই নেকাব পরিধান করতেন তাহলে এমন প্রশ্ন করা হতো না। যেহেতু মদিনার নারীরা সাধারণভাবে নেকাব পরিধান করেন না, এজন্যই এই সাহাবী প্রশ্ন করেছেন যে তুমি কেন তোমার মুখ ঢেকে রেখেছ। চলুন এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে একটি হাদিস আপনাদের পড়ে শোনাই, যেখানে শালীন পোশাক কি তা বর্ণনা করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতু আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহা পাতলা কাপড় পরিহিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়ে বললেন, হে আসমা, মেয়েরা যখন সাবালিকা হয় তখন এই দুটো অঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গ প্রকাশ করা তার জন্য সঙ্গত নয়। এ বলে তিনি তার চেহারা ও দু হাতের কবজির দিকে ইশারা করেন। এই হাদিসটি আপনাদের পড়ে শোনালাম আমাদের ব্যাখ্যার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করার উদ্দেশ্যে নয়, বরং এটা দেখানোর জন্য যে এমন হাদিসও কিতাবে উল্লেখ আছে। তবে কথা হচ্ছে এই হাদিসটিও একটি দয়ীফ হাদিস। ইমাম আবু দাউদ নিজেই বলেন এটি একটি মুরসাল হাদিস। তিনি বলেন এই হাদিসের রাবি খালিদ ইবনু দুরাইক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাক্ষাৎ পাননি। আর এই হাদিসের অন্য আরেকজন রাবি সাঈদ ইবনু বাশিরও তেমন শক্তিশালী বর্ণনাকারী নন।
এ পর্যায়ে ডক্টর আমির গাজদার সাহেবের থিসিস হতে একটি সারাংশ 9টি পয়েন্ট আকারে আমরা উপস্থাপন করব। বিশুদ্ধ নির্ভরযোগ্য হাদিস এবং রাওয়ায়াত থেকেও এটা প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সূরা আহজাবের এই বিধানগুলি কেবল তার স্ত্রীদের জন্যই প্রযোজ্য ছিল। এই বিধানগুলি তার কন্যাদের জন্য অথবা সেই সময়ের সাধারণ মুসলিম মহিলাদের জন্য প্রযোজ্য ছিল না। অর্থাৎ নবীর কন্যারা এবং অন্যান্য মুসলিম নারীরা যে কোনো সাধারণ কারণেই ঘর থেকে বের হতেন, যদিও নবীর স্ত্রীরা বিশেষ কোনো কারণ ব্যতীত ঘর থেকে বের হতেন না। সাধারণ মুসলিম নারীরাও সূরা আহজাবের এই বিধানগুলি গ্রহণের ক্ষেত্রে নবীর স্ত্রীদের আদর্শ হিসেবে দেখতেন না, কারণ আল্লাহ নিজেই সূরা আহজাবে ঘোষণা করেছিলেন যে তাদের অবস্থান সাধারণ নারীদের থেকে আলাদা। তাই তৎকালীন নারীদের কাছেও কোরআনের এই পার্থক্য স্পষ্ট ছিল। নারী সাহাবীরা যে কোনো পুরুষ সাহাবীর সাথে সরাসরি কথা বলতে পারতেন, এজন্য দরজায় টাঙানো কোনো হিজাব ব্যবহার করতে হতো না। কিন্তু নবীর স্ত্রীদের ক্ষেত্রে বিষয়টি পুরো ভিন্ন ছিল। পুরুষ ও মহিলাদের মধ্যে দেখা সাক্ষাৎ সীমাবদ্ধ করার জন্য কাউকে ঘরের দরজায় পর্দা ঝুলিয়ে রাখতে বলা হয়নি। হাদিস এবং রাওয়ায়াতও এটি সমর্থন করে না। সূরা আহজাবের বিধানগুলো নাজিল হওয়ার পরেও সাধারণ মুসলিম নারীরা বাইরে গিয়ে সামাজিক কাজে অংশগ্রহণ করতেন, নামাজের সময় মসজিদে উপস্থিত থাকতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তাদের উপর কখনো কোনো নিষেধাজ্ঞা ছিল না। রাওয়ায়াত থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনদের জামানায় মসজিদে নববীতে নারীরা পুরুষদের সাথে একই স্থানে নামাজ আদায় করতেন, তবে পুরুষদের কাতার ছিল প্রথম দিকে আর নারীদের কাতার ছিল শেষের দিকে। উল্লেখযোগ্য বিষয় হলো মাঝে কোনো পর্দা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় অন্য সাহাবাদের সহিত নামাজের আগে ও পরে নারীদের কাছে গিয়ে আলাদা খুতবা প্রদান করতেন, তাদেরকে বিশেষভাবে নাসিহা করতেন। নারীরা যারা কাজে বের হতেন তাদের কখনোই থামানো হতো না, তাদের পূর্ণ নিকাব করতে বাধ্য করা হতো না। রাওয়ায়াত থেকে জানা যায় যে সূরা আহজাবের বিশেষ বিধানগুলো নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের যুদ্ধে যাওয়া নিষেধ করা হয়, যদিও অন্যান্য নারীরা যুদ্ধে অংশগ্রহণ করতেন, এমনকি কেউ কেউ সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করতেন। রাওয়ায়াত থেকে জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদিনদের জামানায় সাধারণ মুসলিম নারীরা বিনা দ্বিধায় পুরুষদের সাথেই কাবা শরীফের তাওয়াফ করতেন। বর্তমানেও একইভাবে নারী পুরুষ একত্রে কাবার তাওয়াফ করে থাকেন, মসজিদে হারামে নামাজ আদায় করে থাকেন, মসজিদে হারামে একই স্থানে পর্দা ব্যতীত নামাজ আদায় করে থাকেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সে সময় অন্যদের থেকে আলাদাভাবে তাওয়াফ করানো হতো, অর্থাৎ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারাও এই পার্থক্য নিশ্চিত করেছেন। এবং বুখারীর একটি হাদিসে বর্ণিত আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের হজে যেতে নিষেধ করেছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি তাদেরকে শর্ত সাপেক্ষে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। রাওয়ায়াত থেকেই জানা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীদের জনসম্মুখে আসতে নিষেধ করার পরামর্শ দিয়েছিলেন, তিনিও কখনো সাধারণ মুসলিম নারীদের জনসম্মুখে আসতে নিষেধ করেননি। আমরা আজকের ভিডিওটি বুখারীর একটি হাদিস বর্ণনা করার মাধ্যমে শেষ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার কুরবানির দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন সাওয়ারির পিঠে নিজের পেছনে বসালেন। ফাজল একজন সুপুরুষ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের মাসলা মাসাইল বলে দেওয়ার জন্য আসলেন। এ সময় খাশআম গোত্রের একজন সুন্দরী নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসলো। তখন ফাজল তার দিকে তাকাতে লাগলেন। মহিলাটি সৌন্দর্য তাকে আকৃষ্ট করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজলের দিকে ফিরে দেখলেন যে ফাজল তার দিকে তাকাচ্ছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত পেছনের দিকে নিয়ে ফাজলের চিবুক ধরে ওই নারীর দিকে না তাকানোর জন্য তার মুখ অন্য দিকে ঘুরিয়ে দিলেন। সহিহ বুখারী হাদিস নং 6228। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাশআম গোত্রের ওই নারীকে বলেননি যে তুমি পুরুষদের মাঝে এখানে কেন আসলে, বা তুমি তোমার মুখ কেন ঢাকোনি, তুমি তোমার মুখ এখনই ঢেকে নাও। না, বরং তিনি ফাজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ ঘুরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি স্বাভাবিক দৃষ্টিতে ওই নারীর দিকে তাকাচ্ছিলেন না, তিনি তার দৃষ্টিকে সংযত করেননি।